হরে কৃষ্ণ। আপনাদের সকলকে সুস্বাগতম। আগামীকাল একাদশী ব্রত, আমরা সকলে মিলে একাদশী ব্রত পালন করব। একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত, আপনারা কিন্তু প্রত্যেকে পালন করবেন। আজ আমরা একাদশী ব্রত কথা শ্রবণ করব। একাদশী আমরা কেন পালন করব, একাদশী ব্রত কেন সর্বশ্রেষ্ঠ। আমাদের সাথে আছে শ্রীধাম বৃন্দাবন থেকে শ্রী লক্ষ্মী দাস বাবাজি মহারাজ। হরি বল। জয় একাদশী ব্রত কি, একাদশী ব্রতের মহিমা কি, তা আজ আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি শ্রীধাম বৃন্দাবন থেকে আগত লক্ষ্মী দাস বাবাজি মহারাজ। যার শ্রীমুখ থেকে আমরা আস্বাদন করবো যে একাদশী ব্রতের কিছু মহিমা। আর আমাদের সাথে তো রাজেশ্রী আছি, আজকে রাজেশ্রী থাকবেন লাইভে। রাজেশ্রীর সাথে আমাদের অত্যন্ত প্রিয় শ্রীধাম বৃন্দাবন থেকে লক্ষ্মী বাবাজি থাকবেন। এই সকলের থেকে আপনারা আস্বাদন করুন একাদশী ব্রতের মহিমা কি করে সর্বশ্রেষ্ঠ, একাদশী ব্রত কিভাবে পালন করতে হয়, একাদশী ব্রত কয় প্রকার হয়, সকল বিষয়ে রাজেশ্রী আর শ্রীধাম বৃন্দাবন থেকে আমাদের পূজনীয় পূজ্যপাদ লক্ষ্মী দাস নারায়ণ বাবাজি মহারাজ আমাদের এই একাদশী বিষয়ে কিছু আস্বাদন করতে হবে। আর সত্যি কথা বলতে হরিকথা শ্রবণ করতে হয় সাধুগুরু বৈষ্ণবের শ্রীমুখ থেকে। তাই আজ আমাদের হরিকথা পেয়ে যে যখন শ্রীধাম বৃন্দাবনের একজন নিষ্কাম বাবাজিকে পেয়ে গেছি, তাই আমার মনে হলো আপনাদেরকেও সেই বাবাজির শ্রীমুখ থেকে কিছু কথা আস্বাদন করাই। কারণ আমার অনেক সৌভাগ্য হয় বাবাজিদের সঙ্গ করে বাবাজির শ্রীমুখ থেকে মধুর মধুর হরিকথা আস্বাদন করার। কারণ আপনারা জানেন আমার মা আমার যিনি আর নেই আমাদের মাঝে, তিনি শ্রীধাম বৃন্দাবন থেকে দীক্ষিত ছিলেন এবং বৃন্দাবনে বাস করতেন অনেক সময়। তাই সেই মায়ের যে সকল গুরু ভাই আছে, যে সকল সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে মা এগিয়ে গেছিলেন, তাই তাদেরকে যখন পাই এখনো খুব আনন্দ হয়, খুবই মধুর লাগে। তাই বারবার মনে হয় হরিকথা আস্বাদন করতে হবে সাধুগুরু বৈষ্ণবের থেকে। যেখানে সাধুগুরু বৈষ্ণব পাবো তাদের চরণ ধরে তাদের শ্রীমুখ থেকে কিছু কথা আস্বাদন করতে হয়। এতে আমাদের হৃদয় শুদ্ধ হয়। আমাদের এই হৃদয় কুলসিতায় পূর্ণ, মলিনতায় পূর্ণ। এই মলিন হৃদয়, এই কুলসিত হৃদয় কিভাবে পরিস্থিত হবে? একমাত্র উপায় সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে তাদের আনুগত্য থাকে, তাদের শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণ করে আস্বাদন করতে হবে। সাধুগুরু বৈষ্ণবের চরণে থাকে আর কিছু নাই। বলছে সংসার জিনিতে আর কোনো বস্তি নাই। সাধু সঙ্গে হরিকথা এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তি নাই। এই ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। দুঃখের শেষ নাই, এই ঘোর সংসারে পড়ে আছে। এর থেকে কি উপায়? সাধু সঙ্গ করি, হরি ভজে যদি, তবে হয় অন্ত ক্লেশ। তাই আজ আপনাদের হরিকথা পেজের ভক্তদের, তাই তো সেই সুযোগ চলে এসেছে। কারণ আজ আপনারা একজন নিষ্কাম পূজনীয় শ্রীরাম বৃন্দাবনের সাধুগুরু বৈষ্ণব থেকে আপনারা এই কথা অমৃত আস্বাদন করতে পারবেন। শ্রীরাম বৃন্দাবন জানেন সেই নিত্য ধাম, রাধারানীর ধাম। তাই রাধারানী যে ধামে যে সকল সাধুগুরু বৈষ্ণব থাকেন, বাবাজিরা থাকেন, মহারাজরা থাকেন, তারা সকলেই ধন্য। তারা রাধারানীর চরণে আশ্রিত, রাধারানীর অত্যন্ত প্রিয়জন। আর রাধারানীর প্রিয়জন থেকে আমরা যদি কিছু হরিকথা আস্বাদন করি, আমাদের হৃদয় শুদ্ধ হবে, আমাদের জীবনটি সুন্দর হবে। আর আগামীকাল পবিত্র অন্নদা একাদশী ব্রত। একাদশী ব্রত এই কলিযুগের সর্বশ্রেষ্ঠ ব্রত। ধারে ভারে একাদশী ব্রতের মহিমার কাছে কোন ব্রত হতে পারে? এই কলিযুগের সর্বশ্রেষ্ঠ ব্রত তো এই একাদশী ব্রত। এর থেকে সর্বশ্রেষ্ঠ ব্রত আর কিছু নাই। সমস্ত মনস্কামনা পূর্ণ করে, সর্ব পাপ হরণ করে, সর্ববিঘ্ন নাশ করে। বলছে একাদশী ব্রত হলো একটি দাবানলের আগুনের মতো। যেমন বনে জঙ্গলে যদি আগুন লাগে, সেই আগুন সমস্ত কিছু বন জঙ্গল ছাড়খাড় করে দেবে, সবকিছু পুড়িয়ে দেবে, বিচার করবে না বড় পশু না ছোট পশু, ছোট গাছ না বড় গাছ, দামি গাছ না কম দামি গাছ। তদ্রূপ এই একাদশী ব্রত। এই একাদশী ব্রতের প্রভাবে আমাদের জন্মান্তরের অর্জিত পাপ হ্রাস। শুধু এই জন্মে না, এই জন্মে তো পাপ অপরাধ করছি, আমি জানি না, আমি অনেক অপরাধ করি। আপনারা করেন নাকি? নিশ্চয়ই করেন। কারণ প্রতিটি পদক্ষেপে চলার পথে নানা রকম অপরাধ জড়িয়ে থাকে, নানা রকম ভুলভ্রান্তি জড়িয়ে থাকে। এমন আমরা কেউ বলতে পারবো না এই জগৎ সংসারে। এই কলিযুগে রয়েছি তো, কলিযুগে থেকে আমি কেউ বলতে পারবে না যে আমার দ্বারা কোনো অপরাধ হয় না। এটা হয়, কিছু জ্ঞাতসারে হয়, কিছু অজ্ঞাতসারে হয়। জ্ঞাতসারে অপরাধ
আমি জানছি বুঝছি করে ফেলছি, সেটা বড় ভয়ঙ্কর। কিন্তু সেটা ছাড়াও অজ্ঞাত ছাড়াও কিছু অপরাধ হয়, যেই অপরাধ আমাদের ভোগ করতে অনেক মধুর মধুর লীলা আছে। আমি বাবাজি মহারাজ থেকে বলবো, অনুরোধ করবো এই লীলাটা বলতে, যে একবার সনাতন গোস্বামীপাদ যখন রাধা কৃষ্ণের দিব্য লীলা দর্শন করছিল, তখন খঞ্জ বাবাকে দর্শন করে একটা অজ্ঞাতসারে অপরাধ হয়ে গেছিল। বাবাজি মহারাজ আমাদের কাছে আছে শ্রীরাম বৃন্দাবনের লীলা কথা অমৃত আস্বাদন করার জন্য, তা বাবাজিকে বলবো সেই লীলা কথাটা কীর্তন করবার জন্য। তাই এরকম সেটা আপনারা শ্রবণ করবেন কিছুক্ষণ পর, যে অজ্ঞাতসারে অপরাধও হয়। যেমন জ্ঞাতসারে হয়, জেনে বুঝে করছি, তেমনি অজ্ঞাতসারেও হয়ে যায়। তা যে রকমের অপরাধ হোক, যত প্রকারের অপরাধ হোক, সমস্ত অপরাধ, সমস্ত পাপ এই একাদশী ব্রতের কুঠারে ধ্বংস হয়ে যেতে হবে। একাদশী ব্রতের কুঠার এত তীক্ষ্ণ, এত ধারালো, সমস্ত পাপ, সমস্ত অপরাধ শুধু এই জন্মের না, জন্মান্তরের অর্জিত পাপ রাশি সবকিছু বিনাশ করে দেবে। সেরকম একটি অত্যন্ত পবিত্র ব্রত আগামীকাল একাদশী ব্রত। আসলে মহাদ্বাদশী ব্রত, কিন্তু একাদশী ব্রত। কিছু দ্বাদশীটা আপনারা জানেন আমাদের একাদশী ব্রত পালন করতে হয়, সেরকমই একটি দিন আগামী দিন। তাহলে কত সৌভাগ্যবান আমরা একাদশী ব্রতের আমরা সম্পূর্ণ ফল লাভ করতে পারি। একাদশী ব্রত শুদ্ধভাবে পালন করলে যেমন মনস্কামনা পূর্ণ হবে, যেমন মনস্কামনা পূর্ণ হবে, এই জড়জগতের মনস্কামনা, জড়জগতে কিছু মনস্কামনা থাকে তো আমাদের, আমরা ভালো থাকবো, আমরা রোগগ্রস্ত হব না, আমরা সুখে থাকবো, আনন্দে থাকতে চাই, সেটা হলো আমাদের জড়জগতিক মনস্কামনা। সেই মনস্কামনাও পূর্ণ করে দেয় একাদশী ব্রত। একাদশী ব্রতের মাহাত্ম্যকতা যখন আমরা শ্রবণ করি, দেখছি আমাদের জড়জগতিক মনস্কামনা পূর্ণ হয়ে যায়। শুধু কি জড়জগতিক মনস্কামনা পূর্ণ হয়? তাহলে কি হয়? আমাদের পারমার্থিক মনস্কামনাও পূর্ণ হয়। তাই ইহ জগতেরও কাজ হয়, আবার পরজগতেরও কাজ হয়। তাই শাস্ত্রে বর্ণনা করছে, মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। এই একাদশী ব্রতের একটি মাধব তিথি, যা আমাদের গুরু পরম্পরায়, আমাদের সাধুগুরু বৈষ্ণবের পরপরাক্রম, আমরা এই পরাক্রম অনুসারে আমরা এগুলো পেয়েছি। এটা আমাদের অনেক সৌভাগ্যের বিষয় যে মহাপ্রভু আমাদের এই একাদশী ব্রত পালন করবার জন্য উৎসাহ করছেন। তা আমি আর বেশি কথা বলবো না, আজকের কথাও আমার মুখ দিয়ে বেরোচ্ছে না, কারণ আমাদের সাথেই আছেন শ্রীরাম বৃন্দাবন থেকে লক্ষ্মী নারায়ণ দাস বাবাজি মহারাজ, যিনি শ্রীরাম বৃন্দাবনে শ্রীমতী রাধা রানীর চরণে আশ্রিত হয়েছেন, রাধা রানীর কৃপাদন। তাই আজ একটু বেশি বেশি কথা আমরা এই বাবাজি মহারাজের থেকে শ্রবণ করবো, কারণ তাকে তো আমরা সবসময় পাবো না, সবসময় পাওয়া সম্ভব না। আজ সৌভাগ্য হয়েছে, তাই আসলে আপনাদের সৌভাগ্যে আমি সৌভাগ্যবান, আপনাদের শক্তিতে আমি বলিয়ান। আজকে হরিকথা পেজ যে এত উচ্চ জায়গায় পৌঁছেছে, রাধের থেকে আপনারা এত ভালোবাসা দিয়েছেন, শুধুমাত্র আপনারা দিয়েছেন। তাই আমরা যখন কিছু আনন্দ লাভ করি, আমরা যখন কিছু দুর্লভ কিছু লাভ করি, আমাদের সবসময় মনো ইচ্ছা থাকে আপনাদের সাথে শেয়ার করব। তাই আজও সেরকম একটি দিন, কারণ আজ আমরা শ্রীরাম বৃন্দাবনে বাবাজি মহারাজের সঙ্গ পাচ্ছি। তা শুধু আমরা কেন সঙ্গ পাবো, আপনারাও তো আমাদের পরিবারের লোক। এই হরিকথা পেজ একটা পরিবার। এই হরিকথা পেজের জগন্নাথ মন্দিরে জগন্নাথের সেবা হচ্ছে, এই হরিকথা পেজের জগন্নাথ গোশালায় গো মাতাদের সেবা হচ্ছে। বাবাজি মহারাজ বলছিল আমাদের গোশালা দেখে খুব আনন্দিত হয়েছে, কারণ বাবাজি মহারাজ আমাদের এখানে, আমাদের জগন্নাথ এই যে মন্দির আপনারা দেখছেন জগন্নাথ মন্দির, আমাদের গৃহ মন্দির, এর নিচেই আমাদের ধবরী গোমাতার সেবা হতো। এখন আমাদের জগন্নাথের কৃপায়, সাধুগুরু বৈষ্ণবদের কৃপায় এখন আমরা একটা গোশালা করতে পেরেছি। এখন ধবরী মায়ের সাথে আরো গাভী এসেছে, তা সেই সকল গাভীদের দর্শন করে বাবাজি খুব আনন্দিত হয়েছিল এবং আমাকে বলছিল, বা খুব ভালো কাজ, গো সেবা করা মহা সেবা। তা এটা সম্ভব কি করে হয়? এই গোমাতার সেবাটা হচ্ছে হরিকথা পেজের ভক্তদের সহযোগিতায়। অবশ্যই আমি আছি আপনাদের একজন হয়ে, তাই আপনারা হলো কি আমাদের একটা পরিবার। আমাদের যদি কিছু আনন্দ হয়, সেই আনন্দটা আপনাদের শেয়ার করে নেবো। আমাদের যদি কোনো সময় দুঃখ হয়, কোনো সময় অসুবিধায় পড়ি, যদি আপনাদের কথা দিচ্ছি, যদি সবার আগে কারো কাছে শেয়ার করি, সেটা হবেন আপনারা। কোনোদিন অসুবিধা হতেই পারে, প্রতিকূলতা আসতেই পারে, তাই সুখে দুঃখের সাথী আপনারা। তাই হরিকথা পেজের ভক্তবৃন্দরা আমি বিশ্বাস করি একটা পরিবার, আর সেই পরিবারের অংশ আপনি, আমি, আমরা সবাই। তা আজ এই হরিকথা পরিবারের সদস্য হয়ে আজ আমরা যে দিব্য আনন্দ লাভ করছি, আমরা যে বাবাজি মহারাজের সঙ্গ পাচ্ছি, বাবাজি মহারাজের থেকে কিছু হরিকথা আস্বাদন করেছি, তাই আমার মনে হলো শুধু না আমি করলে হবে না, আমি করলাম আমার পরিবারের কেউ আনন্দ লাভ করবে না, সেটা কেমন হয়? সেটা তো সঠিক নয়। তাই মনে হলো না, শুধু আমরা যে দিব্য আনন্দ, যে রাধারানীর কৃপা লাভ করলাম সাধুগুরু বৈষ্ণবের মাধ্যমে। কারণ দেখুন, এই কলিযুগে কৃষ্ণচন্দ্র ভগবান শ্রীমতী রাধারানী সরাসরি তো আমাদের কাছে আসে না। কিভাবে আসে?
আসে, সর্বদা আসে, সর্বদা আছেন, সর্বদা থাকবেন। কিভাবে? খণ্ড খণ্ড অংশে সাধুগুরু বৈষ্ণবের মাধ্যমে আমাদের মাঝে আসবে। তাই যখনই আমরা সাধুগুরু বৈষ্ণব পাবো, তখনই তাদের চরণে লুটিয়ে পড়তে হবে, তাদের আনুগত্য থেকে সেই সাধুগুরু বৈষ্ণবের থেকে শ্রীমুখ থেকে হরিকথা আসবে করতে হবে। শ্রীমদ ভাগবত আমাদের এই শিক্ষা দেয় যে আমাদের যদি কিছু পাওনা থাকে, কিছু পাওয়ার থাকে, তাহলে সেটা হরিকথা আস্বাদন। যখন সাধুগুরু বৈষ্ণবের থেকে হরিকথা শ্রবণ করে এই দুই কর্ণ করে প্রবেশ করবে, তখন আমাদের হৃদয়কে শুদ্ধ করবে। তা আজ আসুন, আমাদের কাছে সেই সুযোগ চলে এসেছে। বাবাজি মহারাজকে দর্শন করুন, বাবাজি মহারাজের থেকে হরিকথা আস্বাদন করুন, আর প্রত্যেকে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে এই কথা আরো অনেকের কাছে পৌঁছে। আর আজকের অনুষ্ঠান পরিচালনা করবে রাজেশশ্রী। আজ বাবাজিকে পেয়েছে, রাজেশশ্রীর অত্যন্ত প্রিয় বাবাজি। বাবাজি মানে আরেকটি খুব সুখবর দিই, আরেকটি গোপন খবর দিই। রাজেশশ্রীর যখন মুখে ভাত হয়েছিল, অন্নপ্রাশন হয়েছিল, রাজেশশ্রী তো জন্মগত থেকেই প্রসাদ আস্বাদন করে। তা রাজেশশ্রী যখন মুখে ভাত হয়েছিল, আমরা একটা ক্রিয়া করি, আমরা জানি আমাদের কিছু নিয়ম পালন করতে হয়। রাজেশশ্রীর যখন মুখে ভাত হয়েছিল, তখন আমাদের এই লক্ষ্মী বাবাজি, যা শ্রীমুখ থেকে আপনারা কথা শ্রবণ করছেন, সেই লক্ষ্মী এই বাবাজির শ্রী হস্ত দিয়ে, তার সেই পবিত্র হাত দিয়ে রাজেশশ্রীর মুখে প্রসাদ পেয়েছিল। তাই রাজেশশ্রী আপনাদের কাছে আছে, রাজেশশ্রী আপনাদের অত্যন্ত প্রিয়জন। রাজেশশ্রী আপনাদের সর্বদা হরিকথা আস্বাদন করায়। আজ রাজেশশ্রী যে হরিকথা বলছে, কৃষ্ণ কথা আস্বাদন করাচ্ছে, আজ যে রাজেশশ্রী এতটুকু ভক্তিপথে আছে, জানি না আগামী দিনে কি করবে। বাবাজি জানেন বাবাজি কতটা হবে কৃপা। তা এই তার মধ্যে কিন্তু অনেক অবদান এই লক্ষ্মী বাবাজি। কারণ এটা খুব সুন্দর কথা আপনাদের সাথে শেয়ার করি, গোপন কথা। যখন রাজেশশ্রীর মুখপাত হচ্ছে, তখন সমস্ত সাধুগুরু বৈষ্ণবরা এই জগন্নাথ মন্দিরে, গৃহ মন্দিরে আমন্ত্রণ ছিল, কিন্তু লক্ষ্মী বাবাজির আসার কথা ছিল না। আর লক্ষ্মী বাবাজি হলেন আমার মায়ের গুরু ভাই, আমার মায়ের গুরু ভাই। তা যখন অন্নপ্রাশন হচ্ছে, সাধুগুরু বৈষ্ণবরা আসছে, বৈদিক যজ্ঞ হয়েছে, সমস্ত কিছুই আয়োজন হয়েছে, কিন্তু তবু কোথায় যেন বৃন্দাবন ধামের একটু স্পর্শের অভাব ছিল। অর্থাৎ আমাদের এই দত্তপুরের যে সকল সাধুগুরু বৈষ্ণব, আপনারা জানেন পূজ্যপাদ দয়ময় গোদাস প্রভু, পূজ্যপাদ সুকান্ত প্রভু, এই সকল সাধুগুরু বৈষ্ণব যারা আমাদের জ্যেষ্ঠ গুরু ভ্রাতা, যাদের কৃপা আশীর্বাদে আমরা আমাদের ভক্তি জীবনে আছি, তারা ছিলেন। কিন্তু কোথাও যদি একটু অভাব থাকে, আবার বলছি, তাদেরকে ছোট করছি না, তারা আমার অত্যন্ত প্রিয়জন, জ্যেষ্ঠ গুরু ভ্রাতা, তারা অনেক শুদ্ধ বৈষ্ণব। কিন্তু যদি একটু অভাব থাকে, সেই অভাবটা ছিল কোথায়? শ্রীরাম বৃন্দাবন ধামে। কোথায় যেন রাধারানীর কৃপা করুণার একটু অভাব ছিল। তা যখন রাধেশ্রীর মুখপাত হবে, সেই সময় খুবই অদ্ভুত ভাবে রাধারানীর বিশেষ কৃপায় লক্ষ্মী বাবাজি, যিনি আমাদের সাথে বসে আছেন, সেই বাবাজি মহারাজকে আমরা পেয়েছি আজ থেকে প্রায় 9 বছর আগের কথা। রাজেশশ্রী 9 বছর প্লাস 10 বছর কাছাকাছি হতে চললো, 9 বছর 8 বছর 9 বছর আগের কথা। তা সেই সময় লক্ষ্মী বাবাজি স্বয়ং শ্রীধাম বৃন্দাবন থেকে ডাইরেক্ট এসেছিল আমাদের গৃহে। এই জগন্নাথ মন্দির আমাদেরকে খুব ভালোবাসেন। আমাদের যখন আমরা এই ভক্তি জীবনে এখন হয়তো কিছুটা হয়তো এগিয়েছি, এখন অনেক বাকি, যখন কিছুই ছিলাম না, তখনও বাবাজি এসে আমাদের কৃপা আশীর্বাদ করতেন। তা তখন সেই রাধেশ্রীর মুখে প্রসাদ লক্ষ্মী বাবাজি দিয়েছিলেন। এটা একটা গোপন কথা, একটা আনন্দের সংবাদ আপনাদের জানিয়ে দিলাম। সেই লক্ষ্মী বাবাজি, সেই শুদ্ধ বৈষ্ণব, যিনি শ্রীরাম বৃন্দাবনে রাধা রানীর করুণার অধিকারী, সেই রাধা রানীর করুণা সেই রাধেশ্রীকে দিয়ে গেছিল। আর যদি রাধেশ্রী যদি কিছু হরিকথা বলতে পারে, রাধেশ্রী যদি আপনাদের প্রিয়জন হতে পারে, এই ভক্তিপথে যদি এগোতে পারে, তা অনেক অংশে লক্ষ্মী বাবাজির বিশেষ বিশেষ কি। আজ আমরা পেয়ে গেছি আমাদের মাঝে সেই লক্ষ্মী বাবাজি মহারাজকে শ্রীরাম বৃন্দাবন থেকে। আসুন তার শ্রীমুখ থেকে একটু হরিকথা শ্রবণ করি, একাদশীর মহিমার কথা আস্বাদন করি, তারপর আরো কথা হবে। রাধেশ্রী আপনাদের কাছে আজকে এই অনুষ্ঠান পরিচালনা করবে, আপনারা থাকুন আর প্রত্যেকের বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে এই কথা আরো অনেকের কাছে পৌঁছে যেতে পারে। বোঝা গেল? রাধেশ্রী এই অনুরোধটা নিশ্চয়ই আপনারা রাখবেন। আপনারা যদি শেয়ার না করে দেন, তাহলে আরো বেশি লোকের কাছে কিভাবে পৌঁছে যাবে? শেয়ারে কেউ কাপড় করবেন না। লক্ষ্মী বাবাজিকে দর্শন করুন, শুদ্ধ বৈষ্ণবকে দর্শন করুন, তার শ্রীমুখ থেকে হরিকথা সেবন করুন, শেয়ার করে দেবেন যাতে আরো লোকের কাছে পৌঁছে যেতে পারে। হরে কৃষ্ণ, হরি বল। আসুন আমরা লক্ষ্মী বাবাজির কাছে চলে যাই। জয় শ্রী রাধে, নিতাই গো সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। আমরা মনুষ্য দুর্লভ জন্ম পেয়েছি, আমরা মনুষ্য দুর্লভ জন্ম পেয়েছি। এই জন্ম আর হবার নয়, কারণ এই জন্মটা আমাদের ভগবানের ভজন করা, ভগবানের নাম করা, ভগবানের কথা শ্রবণ করা, এই জন্যই আমাদের মনুষ্য দুর্লভ জন্ম পেয়েছি। এই জন্ম আর হবে না বাবা, কারণ আমরা 84 লক্ষ জনি ভ্রমণ করে ভগবান আমাদের মনুষ্য দুর্লভ জন্ম দিয়েছে। কেন দিয়েছে? হরি ভজন করার জন্য।
কারণ 84 লক্ষ জনিতে কেউ পারে না হরি ভজন করতে, হরির নাম করতে, হরি প্রণাম করতে। তাই ভগবান আমাদের এই দুর্লভ মানব জন্ম দিয়েছে হরি ভজন করার জন্য। কিন্তু আমরা যদি হরি ভজন না করি তাহলে তো আমাদের আবার 84 লক্ষ জনিতে ভ্রমণ করতে হবে। তাই 84 লক্ষ জনি যদি আমরা আবার যাই, আমাদের জীবনটা কষ্টময়। কিন্তু আমরা মনুষ্য জন্ম দিয়েছি ভগবানের সেবা করতে পারবো, ভগবানকে কথা শ্রবণ করতে পারবো, ভগবানকে দর্শন করতে পারবো, ভগবানের প্রসাদ আস্বাদন করতে পারবো। তাই এই জন্য মনুষ্য দুর্লভ জন্ম আমাদের অবহেলায় যেন নষ্ট না করি। তাই আমাদের এই একাদশী ব্রতটা করলে কি হয়, একাদশী ব্রত করলে সর্ব পাপ থেকে মুক্ত হয়ে যাওয়া যায় এবং ভক্তির কৃপা, ভগবানের কৃপায় ভক্তি উদয় হয় এই একাদশী ব্রত পালন করলে। আমাদের এটা অন্নদা একাদশী, এবং একাদশীটা আমাদের কাল আজকে, কিন্তু আমরা মহা দ্বাদশী করি কেন? 8টা মহা দ্বাদশী আমাদের আছে, এটা একাদশী বাদ দিয়ে মহা দ্বাদশী পালন করতে হবে। এই একাদশী কি করে হল, কেন হলো, কি দরকার? এই একাদশীটা মাহাত্ম্যটা হচ্ছে ভগবান বিষ্ণুর ঘর্ম থেকে এই একাদশী মহারানীকে সৃষ্টি করলেন। এই একাদশী মহারানীকে যখন সৃষ্টি করলেন ভগবান, তখন ভগবান একটি সুর বলে একটি দৈত্য সৃষ্টি করেছিলেন। সেই সুর দৈত্য, তাদের তো ইচ্ছা যে তারা স্বর্গ অধিকার করবে দেবতাদের সঙ্গে যুদ্ধ করে, এবং দেবতারা সুর সঙ্গে যুদ্ধ করে দেবতারা পারলেন না। তখন ভগবানের শরণাপন্ন হলেন যে প্রভু, আপনি এমন একটি দৈত্য সৃষ্টি করলেন যে তার এত শক্তিশালী, আমরা যুদ্ধ করে তার সঙ্গে কিছুই করতে পারছি না। আপনি কৃপা করুন যেন এই সুর দৈত্যকে কি করে নিধন করা যায়। তাই ভগবান কি করলেন, তার অঙ্গের ঘর্ম থেকেই একাদশী মহারানীকে সৃষ্টি করলেন। এই একাদশী মহারানী যখন সৃষ্টি করলেন, একাদশী মহারানীকে বললেন, যাও তুমি ওই দৈত্যটাকে তুমি হত্যা করো। তখন ওই একাদশী মহারানী ওই সুর দৈত্যটাকে হত্যা করলেন। করে তখন একাদশী মহারানী তখন বললেন যে প্রভু, আমাকে তো আপনি সৃষ্টি করেছেন, আমি থাকবো কোথায়? আমার থাকার একটা স্থান দিন। তখন ভগবান বললে, তুমি কোথায় থাকবে? যে তোমার একাদশী ব্রত পালন করবে তার ভিতরে তুমি গিয়ে তাকে ভক্তি উদয় করে দেবে, ভক্তি আবির্ভাব করে দেবে, এবং সে যেন শুদ্ধ ভক্ত হতে পারে। এই একাদশী কৃপায় আজকে আমরা যারাই একাদশী ব্রত পালন করেন তারা শুদ্ধ ভক্ত হয়ে যাবে। আর এই একাদশী পালন করলে, একাদশী এতই পবিত্র যে তারই তুলনা করা যায় না। তারই দৃষ্টান্ত একটি শাস্ত্রে আমাদের দিয়েছে। রূপমঙ্গল নামে একজন রাজা ছিলেন। রূপমঙ্গল নামে একজন রাজা ছিলেন, তিনি একটি ফুলের বাগান করেছেন, ভগবানের সেবার জন্য ফুলের বাগান করেছেন। দেখুন, মনুষ্য আমরা দুর্লভ জন্ম পেয়েছি, আমরা কিন্তু একবার চেষ্টা করি না যে এই মনুষ্য জন্মটা যেন ভগবানের সেবায় নিয়োজিত করব, একবারও চিন্তা করি না। দেখুন, ফুলটা যখন গাছের জন্ম হয়, সেই ফুলটা চিন্তা করে যে আমি গোবিন্দের চরণের সেবায় যেন লাগি। গাছে ফলটা হয়, গাছের ফলটা আশা করে যেন আমি গোবিন্দ সেবায় লাগি। দেখুন, তারা চিন্তা করে গোবিন্দ সেবায় লাগার জন্য, কিন্তু আমরা কোনো সময় চিন্তা করি না গোবিন্দ সেবায় লাগবো, গোবিন্দ সেবা করব, গোবিন্দের কীর্তন করব, গোবিন্দের নাম করব, গোবিন্দের কথা শ্রবণ করব। তাই সেই রূপমঙ্গল ফুলের গাছ লাগিয়েছে তার ভগবানের সেবার জন্য। কিন্তু রাজা প্রতিদিন ফুল নিতে আসে, ফুল দেখে গাছে ফুল নেই। তখন রাজা চিন্তা করলেন যে ফুল কারা নিয়ে যায়, আমি ভগবানের সেবার জন্য লাগিয়েছি আর আমি ভগবানের সেবার জন্য ফুল নিতে পারি না, ফুল কে নিয়ে যায়? তুই কি করলেন, ওই ফুল গাছের গোড়ায় কিছু কুমধ্য জিনিস রেখে দিলেন। কুমধ্য জিনিস কিছু রেখে দিলেন। রেখে দেওয়ার পরে পরের দিন সেই স্বর্গের থেকে অস্পরায় এসে ফুল
তুলে নিয়ে যায়। তাই সেদিনকে আর ওনারা যেতে পারলেন না। কেন? অস্পৃশ্য হয়ে গেলেন তাদের দেহ। ওই কুমদ্দর মধ্যে পা দিয়ে অস্পৃশ্য, তারা স্বর্গে যেতে পারলেন না। তখন রূপমঙ্গল রাজা এসে দেখলেন যে তোমরা কারা? বলে আমরা অস্পরা, স্বর্গের থেকে এসছি, আমরা ফুল নিয়ে আমরা পতি সেবা করব, সেই জন্য ফুল নিতে এসছি। স্বর্গে কিন্তু বাবা ভগবানের সেবা হয় না, ভগবানের কোনো ভোগ হয় না, ভগবানের কোনো আরতি হয় না। স্বর্গটা হচ্ছে সুখময় জায়গা। সেখানে দেবতারা মদিরা পান করে নর্তকিনী নৃত্য করে সুখ ভোগ করে। স্বর্গ সুখ নয়, স্বর্গ হচ্ছে ভোগ বিলাসের জায়গা। সেই জন্য ভগবান আপনারা কোনোদিন কোনো গ্রন্থে পাবেন না যে ভগবান স্বর্গে এসেছিলেন। ভগবান কোনোদিন স্বর্গে আসে না। আমরাও কামনা করি, হে গোবিন্দ, হে ভগবান, হে প্রভু, আমাকে বৈকুণ্ঠে আমাকে বাস দিও, আমাকে গোলকে বাস দিও। কারণ গোলক আর বৈকুণ্ঠে যদি আমরা যেতে পারি, আমাদের এই মায়ার সংসারে আর আসতে হবে না। কিন্তু স্বর্গে গেলে আপনাকে ফিরে আসতে হবে। আপনার পুণ্যের ফলে স্বর্গে বাস করবেন। যেদিনকে আপনার পুণ্য শেষ হয়ে যাবে, দেবতারা আপনাকে ঘাড়ে ধাক্কা দিয়ে আপনার পৃথিবীতে পাঠিয়ে দেবে। তাই তখন তারা ফুল নিতে এসে তখন দেখছে রূপমঙ্গল রাজা যে আমরা অস্পরা, আমরা পতি সেবার জন্য ফুল নিতে এসেছি। তখন রাজা বললেন, তাই তোমরা রোজ সকালে ফুল নিয়ে যাও, তাই আমি ভগবান সেবায় ফুল পাই না। তখন অস্পরা বললেন, রাজা একটি উপায় করুন, আমরা কি করে এখন স্বর্গে যাব? আমরা তো অস্পৃশ্য হয়ে গেছি, আমরা স্বর্গে তো যেতে পারবো না। তখন অস্পরা বললেন, দেখুন রাজামশাই, যদি আপনার রাজ্যে কোনো একজন একাদশী ব্রত করে, সে যদি একাদশী ব্রতর ফলটা আমাদের দান করে, তাইলে আমরা শুদ্ধ হয়ে আমরা স্বর্গে চলে যাব। রূপমঙ্গল রাজা তার সিপাহীদের বললেন, যাও আমার রাজ্যের থেকে একাদশী ব্রত করে এবং তাকে ধরে নিয়ে আসো। এইভাবে যখন তার সিপাহীরা তাহার সারা রাজ্যে ঘুরে ঘুরে, রাজ্যে কেউ একাদশী করে না, একাদশী করে না, কোনো লোক উনি পেলেন না। ওনারা বিষণ্ণ বদনে যখন ফিরে আসছেন, এমন সময় একটি স্ত্রীলোক যাচ্ছিল, তাকে জিজ্ঞাসা করলো, মা আপনি কি একাদশী ব্রত করেন? বলছে, হ্যাঁ বাবা, আমি একাদশী ব্রত করি। একাদশী ব্রত করেন, কিন্তু আপনার একটা কথা রাখতে হবে, আমাদের রাজা রূপমঙ্গল রাজা বলেছে একজন একাদশী করে তাকে নিয়ে যেতে হবে, তাই আপনি চলুন, রাজার আদেশ, আপনাকে যেতে হবে। এখন রাজা আদেশ করেছেন, না যে পারে না। তখন তিনি যখন সেই ভদ্র স্ত্রীটা যখন নিয়ে গেলেন রাজার কাছে, রাজাকে বললেন, রাজামশাই ইনি হচ্ছে একাদশী করেছে, তাই আমরা একে ধরে নিয়ে এসেছি। তখন রাজামশাই বললেন যে, মা তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? তোমাকে একাদশী ব্রতটা, তোমার ফলটা তোমাকে দান করতে হবে। তখন স্ত্রীটা বললেন, না আমি কেন ফল দান করতে যাব? তখন রূপমঙ্গল রাজা বললেন যে, তোমাকে এর বিনিময়ে আমি তোমাকে অনেক অর্থ দেব, তোমার জীবনে আর কাজ করতে হবে না। গরিব মানুষ, সে দেখেছে যদি অর্থ পায়, ঠিক আছে। তখন সেই একাদশীর যে ফলটা উনি দান করলেন ওই অস্পরাদের। অস্পরা পবিত্র হয়ে তারা আবার স্বর্গে চলে গেলেন। দেখলেন যে একাদশীর কত মাহাত্ম্য, অসুস্থি তাও পবিত্র হয়ে যায়। এই জন্য অবশ্যই আমাদের একাদশী ব্রত করতে হবে। একাদশী ব্রত করলে আপনার যত পাপ রাশি আছে সমস্ত কিছু দূরীভূত হয়ে যাবে, এবং কাম, ক্রোধ, লোভ, মোহ, এই যে 6টা রিপু আছে, এই 6টা রিপু বর্জন হয়ে যাবে। এত মাহাত্ম্য একাদশী মাহাত্ম্য। এই জন্য প্রত্যেক জনাকে একাদশী ব্রত করতে হবে, অবশ্যই করা দরকার। তাতে ভক্তির উদয় হবে এবং সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যাবে এবং এই 6টা রিপুকে বর্জন করা যাবে। এই হচ্ছে একাদশীর মাহাত্ম্য। আরেকটি মাহাত্ম্য গ্রন্থে আছে, যখন পঞ্চপাণ্ডবরা যখন অজ্ঞাতবাসে ছিলেন 1 বছর, সেই অজ্ঞাতবাসে থাকার পরে তখন সেখানে পঞ্চপাণ্ডবরা বনে ছিলেন। বনে থাকার পরে তখন বনে তো কিছু পাওয়া যায় না,
তারা কি করেন, ওই গাছের থেকে ফল পেড়ে তারা আহার করেন। এইভাবে যখন করছেন, করতে করতে ভীম আপনার কি হচ্ছে, ভীমের তো দর্জনার খাবার উনি খেতেন, সেই জন্য এখন বনে তো আর কত খাবার পাওয়া যায় না, তাই গাছের ফল নিয়ে দ্রৌপদী মা কি করতেন, ওই 5টা পাতাকে আলাদা করে সাজিয়ে দিতেন এবং ওই ফল আহরণ করে ভগবানের ভোগ লাগিয়ে ওই 5টা পাতায় বন্টন করতেন। করতে করতে তখন যুধিষ্ঠির মহারাজ চিন্তা করলেন যে আমার ভীম তো 10 জনের খাবার খায়, কিন্তু আমি তো সেরকম খাবার ভীমকে দিতে পারি না। তাই যুধিষ্ঠির মহারাজ কেন ওই 4 ভাইয়ের পাতাতে কিছু আবার প্রসাদ ভীমের পাতায় দিয়ে দিতেন। এইভাবে যখন সেবা করছেন, ভীম আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে, শক্তিহীন হয়ে যাচ্ছে, চুপচাপ বসে থাকে, কারোর সঙ্গে কোনো কথা বলে না। তাই তখন যুধিষ্ঠির মহারাজ কি করলেন, উনি বিষণ্ণ হয়ে গেলেন যে ভীম এত আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে, শক্তিহীন হয়ে যাচ্ছে। তখন যুধিষ্ঠির মহারাজ কি করলেন, যুধিষ্ঠির মহারাজ তখন চলে গেলেন বৈকুণ্ঠে, ভগবানের কাছে গেলেন যে প্রভু আমার নিবেদন একটা নিয়ে আমি এসছি। বলছে বলো যুধিষ্ঠির মহারাজ, কি তোমার নিবেদন? যে আমরা তো আজকে 1 বছর অজ্ঞাতবাসে আছি, কিন্তু আমার যে ভাই ভীম, তার যে আহার প্রয়োজন যেটা, সেটা আমরা দিতে পারি না। কিন্তু আস্তে আস্তে এই স্বল্প আহার করে ভীম আস্তে আস্তে শক্তিহীন হয়ে যাচ্ছে এবং দুর্বল হয়ে যাচ্ছে। আপনি একটু ভীমকে ডেকে একটু বুঝিয়ে বলুন যে কি উপায় আছে, তাকে আপনি ডেকে বুঝিয়ে দিন। তখন যুধিষ্ঠির মহারাজকে বললেন, যাও যুধিষ্ঠির, ভীমকে আমার কাছে পাঠিয়ে দাও। তখন যুধিষ্ঠির মহারাজ এসে ভীমকে বললেন, ভীম তোমাকে প্রভু ডেকেছেন। প্রভু ডেকেছেন, ঠিক আছে, কারণ প্রভু তো আমাদের প্রিয়জন, প্রভু ডাকলে আমাদের যেতে হয়। এই মনুষ্য দুর্লভ জনম আমাদের, আজকে গুরুর আশ্রয় করতে হবে, গুরু আশ্রয় করে ভগবানের সেবা করতে হবে, ভগবানের ভজন করতে হবে, ভগবানের কথা শ্রবণ করতে হবে, ভগবানের কীর্তন করতে হবে। তাই ভীম দেখলেন যে আমাদের তো ভগবান, উনি তো আমাদের রক্ষা করেছে, কুরুক্ষেত্রের যুদ্ধে আমাদের সকল আপদ বিপদ থেকে উনি রক্ষা করেছেন। অতএব প্রভু যখন ডাকছেন আমাকে যেতেই হবে। তাই তখন ভীম প্রভুর কাছে গেলেন, প্রভুর কাছে গিয়ে বললেন, প্রভু আপনি আমাকে ডেকেছেন? বলছে হ্যাঁ ভীম, তুমি বসো। ভীম যখন বসলেন, বসার পরে তখন ভীমকে বলছেন, ভীম তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? তোমার একটা নির্জলা একাদশী করতে হবে। নির্জলা একাদশী মানে কি প্রভু? যে সেদিনকে তুমি কিছু গ্রহণ করতে পারবে না, কিচ্ছু গ্রহণ করতে পারবে, একেই বলে নির্জলা একাদশী। তো নির্জলা একাদশী করতে বলছেন প্রভু, আমি যা খাবার খাই, পাই, প্রসাদ পাই, সেই প্রসাদই আমি ঠিক মতো পাই না, তাতে আমি নিস্তেজ হয়ে যাচ্ছি, আমি দুর্বল হয়ে যাচ্ছি। তা আমি যদি নির্জলা একাদশী করি, তাহলে তো সেদিন হয়তো আমার প্রাণ ত্যাগ হয়ে যাবে। ভগবান বলছে, দেখো আমি যাকে রক্ষা করি সে কোনোদিন মরে না, আর আমি যাকে মারি তাকে কেউ রক্ষা করে না, কাকে কেউ রক্ষা করতে পারে না। আমি কথা দিচ্ছি তোমার মৃত্যু হবে না, তুমি নির্জলা একাদশী করো। সেই নির্জলা একাদশী যখন ভীম বললেন, প্রভুর কথা শুনলেন, কিন্তু একটা কথা প্রভুকে বললেন, ভীম যে আমার এই দ্বাদশীর দিন যে পারনা আছে, ওই পারনার দিন আমাকে আপনি পেট ভরে আমাকে প্রসাদ দিতে হবে। বলে তথাস্তু, আমি তোমাকে আমার বৈকুণ্ঠের দিকে আমার গরুর পাখিকে দিয়ে আমি তোমার জন্য প্রসাদ পাঠিয়ে দেব। তাই তখন বললেন ঠিক আছে। যখন ভীম চলে এলেন, একাদশী ব্রত আরম্ভ করলেন। একাদশী ব্রত করতে সন্ধ্যার পরে তার একটু জল পিপাসা লেগেছে। তখন ভীম চিন্তা করলেন যে সারাদিন নির্জলা করলাম, আর এই এখন জল পেয়ে নির্জলাটা ভঙ্গ করব, আর উনি জল পেলেন না, জল পেলেন না। পরদিন যখন দ্বাদশী পারনার টাইম, তখন কি করলেন ভগবান, কি করলেন গরুর পাখিকে দিয়ে
প্রচুর প্রসাদ পাঠিয়ে দিলেন। যখন প্রচুর প্রসাদ পাঠিয়ে দিলেন তখন যুধিষ্ঠির মহারাজ বললেন, দিয়ে ভীমের সামনে সমস্ত প্রসাদ সাজিয়ে দেওয়া হলো। দেওয়া হওয়ার পর তখন ভীম বললেন, যুধিষ্ঠির মহারাজ বললেন, ভীম তুমি তৃপ্তি সহকারে প্রসাদ পাও, যা অবশিষ্ট থাকবে আমরা সেইভাবে পাবো। দিয়ে যখন ভীম প্রসাদ পেতে বসেছেন, ভীম করলেন কি সমস্ত কিছু অন্ন ব্যঞ্জন সমস্ত কিছুতে কিছু নিয়ে উনি মাধুপুরি করে অল্প একটু প্রসাদ পেয়ে উঠে গেলেন। যখন উঠে গেলেন তখন যুধিষ্ঠির মহারাজ চিন্তা করলেন, আরে ভীম এত প্রসাদ ভগবান পাঠিয়েছে আর ওইটুকু প্রসাদ পেয়ে সে উঠে চলে গেল, নিশ্চয় ভীম একটু রাগ করেছে, কালকে প্রভু নির্জল একাদশী করতে বলেছে তো সেই জন্য সেই রাগে হয়তো প্রসাদ পেলেন না। তখন সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ চলে গেলেন প্রভুর কাছে, যে প্রভু আজকে যে ভীমকে এত প্রসাদ পাঠিয়েছেন, কিন্তু আমরা বললাম ভীমকে যে তুমি পেট ভরে প্রসাদ পাও, তারপর যা থাকবে আমরা ভাগ করে পাবো। কিন্তু ভীম ভাই আমার কি করলেন, অল্প একটু প্রসাদ মাধুপুরি করে পেয়ে উঠে চলে গেলেন। তার মনে হয় কালকে আপনি একাদশী ব্রত করতে বলেছেন নির্জলা, সেই জন্যই মনে হয় রাগ করে প্রসাদ পাননি। ভগবান বললেন তা নয়, ভগবান বললে তা নয়, বলে কারণ কি জানো? কারণ হচ্ছে ওর ভিতরে একটা বিক রাক্ষস বলে একটা জন্তু ছিল। এই বিক রাক্ষস বাবা প্রত্যেকের পেটের মধ্যেই আছে। এই যা কিছু কুখাদ্য অখাদ্য আমরা খাচ্ছি ওই বিক রাক্ষস সেবা করে। কারণ আমাদের জীবাত্মার পরমাত্মা দুটো তো আছে। জীবাত্মার আহার হচ্ছে এইটার, পরমাত্মার আহার কি? পরমাত্মার হরি নাম করা, হরি কথা শ্রবণ করা, হরি সেবা করা, এটা হচ্ছে পরমাত্মার আহার। আর এই যে আহার করি এটা আমাদের জীবাত্মার আহার। তাই বলল যে ওর ভিতরে বিক রাক্ষস বলে আছে। সেই রাক্ষসটা ওই নির্জল একাদশী করে সেদিন উনি প্রাণ ত্যাগ করেছে। যার জন্য বললেন যে এই যদি ভীম আর এত খাবার খাবে না, যেরকম প্রসাদ পেয়েছে নিত্য ওই রকমই প্রসাদ পাবে। সেই জন্য এইখানটা শাস্ত্র আমাদের শিক্ষা দিচ্ছে যে আমাদের এই একাদশী ব্রত যদি আমরা করি, অবশ্যই আমাদের যে বিক রাক্ষস যে আমাদের পেটের মধ্যে আছে ওই রাক্ষসটা অবশ্যই সে মারা যাবে এবং আমরা শুদ্ধ হতে পারবো এবং আমরা সাত্বিক আহার করতে পারবো। এই জন্য একাদশী ব্রত অবশ্যই কর্তব্য করা, তাহলে শরীর ভালো থাকবে, মন ভালো থাকে, ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি আসবে। এই হচ্ছে একাদশী মহারানীর বড় কৃপা। তাই আমাদের অবশ্য করতে হবে। এই একাদশে যে পঞ্চশস্য যদি আপনি আহার করেন, এই পঞ্চশস্যের মধ্যে আছে ব্রহ্ম সাপ। যখন ভগবান বললেন যে ব্রহ্ম সাপ, যখন ভগবান সৃষ্টি করলেন যে আমি কোথায় থাকব, ভগবান বললেন তুমি কোথায় থাকবে? এই একাদশীর দিন যেদিন গিয়ে তারা পঞ্চশস্য আহার করবে তার মধ্যে ঢুকে তুমি ব্রহ্ম সাপ তাদের দান করবে এবং তারা ওই তোমার সাপে সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারবে না, সংসারে আবদ্ধ হয়ে সংসার জ্বালায় তারা পুড়ে মরবে। এই জন্যই একাদশীর দিনে পঞ্চশস্য আমাদের আহার করা নিষেধ। এবং আমাদের নিষেধ আরো আছে, যেগুলো ভগবানের সেবায় লাগবে না সেটা অবশ্যই বর্জনীয় করতে হবে, সেগুলো আহার করতে হবে না। এই জন্যই একাদশী মহারাজের শুদ্ধ আহার করতে হবে, সাত্বিক আহার করতে হবে। নির্জলা করতে পারলে খুবই ভালো, অতি উত্তম। কেমন? যদি না পারেন তাহলে একটুখানি কাঁচা কলা, পেঁপে, আলু দিয়ে একটু শাকার মতো করবেন এবং তার মধ্যে আপনি শুধু দেবেন হচ্ছে ঘি আর গোলমরিচ আর হচ্ছে সন্দক লবণ, এই দিয়ে আপনি আহার করুন। দেখবেন অবশ্যই আপনার জীবন পবিত্র হবে, ভক্তি লাভ হবে এবং ভগবানের কৃপা অবশ্যই আপনি পাবেন। এটা মিথ্যা হতে পারে না। শাস্ত্রে যদি লেখা থাকে, শাস্ত্র কোনদিন মিথ্যা হয় না। শাস্ত্র নিয়ে আমাদের চলতে হবে। শাস্ত্রই হচ্ছে আমাদের সত্যের পথ দেখাবে। শাস্ত্র মেনে চলুন, অবশ্যই জন্ম আপনার সার্থক হবে, দুর্বল সুলভ হবে এবং অবশ্যই আপনি ভগবানের কৃপা পাবেন।
ভগবানের অবশ্যই নিত্যধামে যেতে পারবেন। আমরা আশা করি তো এটাই যে আমরা যেন ভগবানের নিত্যধামে যেতে পারি, ভগবানের চরণের পাশে যেন আমাদের স্থান করে দেয় এবং আমাদের এই মায়ার সংসারে যেন আসতে আর না হয়, এটাই আমাদের কামনা। সারা জীবন ধরে যদি ভগবানের সেবা করি, ভগবান অবশ্যই আপনাকে কৃপা করবে। ভগবান বেঈমান নয়। ভগবান বলছে আমার ভজন যে করে, আমার নাম করে, আমার কীর্তন করে, অবশ্যই সেই ভক্তকে আমার কাছে আমি টেনে নিই, তাকে আমি ফিরিয়ে দিই না, তাকে আমি কোনো সময় মায়ার সংসারে আর পাঠাই না, আমার চরণ সেবার উপযোগী সেবক করে দিই। এই জন্য বলছে যে করে আমার আজ তার করি সর্বনাশ, যদি ছাড়েন আমার পাশ তবে করি দাসের দাস। বলছে হে প্রভু তুমি আমার আমি তোমার, এই সম্বন্ধ প্রভুর সঙ্গে রাখতে হবে। আর এই জগতে যা কিছু আমার আছে, যা কিছু সবই আমার নয়, সব তোমার প্রভু। একমাত্র আমি জানি তুমি আমার আমি তোমার, এই সম্বন্ধ ভগবানের সঙ্গে করতে হবে, তবেই ভগবান অবশ্য তাকে কৃপা করবে। ভগবান বেঈমান নয়। ভগবান কাকে ভক্তকে দূরে ঠেলে ফেলে দেয় না, ভক্তকে কাছে টেনে নেয়। আজকে ভক্তই পারে ভগবানকে নামাতে, আর ভগবান কি করে ভক্তকে অহংকার মঞ্চ থেকে তাকে তুলে তার নিজে কাছে স্থান করে নেয়। এই জন্য অবশ্যই এই একাদশী মহারানী করতে হবে, ভগবানকে ভালোবাসতে হবে, ভগবানের সেবা করতে হবে, তবেই তো জীবনটা সার্থক হবে। এই মায়ার সমুদ্রে আমরা পড়ে হাবুডুবু খাচ্ছি, অগাধ সমুদ্র মায়া। যেমন সমুদ্রে যদি আপনি পড়ে যান, আপনি যেমন কোনো কুল কিনারা পাবেন না, এই মায়ার সংসারটাও তাই। আপনি সারা জীবন যত কিছু পরিশ্রম যাই কিছু করেন সুখের জন্য, কিন্তু সুখ পাবেন না। সুখ পাবেন কোথায়? যদি ওই সংসারটাকে আপনি ভগবানের সংসার বলে প্রতিপালন করেন, ভগবানের চরণে শরণাপন্ন হন, অবশ্যই আপনার সংসার সুখের হবে। সেই সংসারে কোনো অশান্তি থাকবে না, দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, অভাব থাকবে না। ভগবান বলছেন ভক্তের জন্য মাথায় বোঝা বয়ে নিয়ে তার বাড়িতে পৌঁছে অবশ্যই সুখময় জীবন। ভগবানের সেবা করা সুখময় জীবন। কত আনন্দ দেখুন, আজকে ভগবানের প্রসাদ পাচ্ছি আমরা, কত আনন্দ আমাদের। একাদশী ব্রত করছি, কত আনন্দ আমাদের, কত সুন্দর আনন্দ। এই আনন্দেই আমাদের এই জীবনটাকে সার্থক করতে হবে এবং এর থেকে যেন কেউ বঞ্চিত না হয়। আমি সবার কাছে একই প্রার্থনা, ভগবানের সেবা করুন, ভগবানের নাম করুন, ভগবানের কথা শ্রবণ করুন, ভগবানের কীর্তন করুন, অবশ্যই জীবন সার্থক হবে, ভক্তিময় হয়ে উঠবে জীবন। মনুষ্য দুর্লভ জনক সফল হবে। এই পর্যন্ত আজকে আমি সমাপ্তি করছি। আবার যদি কৃপা হয় তখন। হরে কৃষ্ণ। আপনারা ভগবানের লীলা কথা শ্রবণ করলেন বাবাজি মহারাজের কাছ থেকে। তো এই একাদশী ব্রত হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ব্রত। এই একাদশী ব্রতের মতন শ্রেষ্ঠ ব্রত নেই। আপনারা একাদশী ব্রত মাহাত্ম কথা শ্রবণ করলেন, আপনাদের সকলে ভালো লাগলো তো? আপনার মনে হচ্ছে আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। আপনি সবাইকে প্রচার করে দেবেন, আপনারা এই কথা আরো অনেকের কাছে শেয়ার করে দেবেন, যাতে এই কথা আরো অনেকের কাছে পৌঁছে যায়, তারাও যাতে এই লাইভটি দেখতে পারে, তারাও যাতে একাদশী ব্রত পালন করতে পারে। এই একাদশী ব্রত আমাদের প্রত্যেকের পালন করা উচিত। আর এই একাদশী ব্রতের দিন পঞ্চরবি শস্য গ্রহণ করা উচিত না। পঞ্চরবি শস্য কি কি? জব, ধান, গম, জব, ভুট্টা, সরিষা। ধান থেকে যা হয় চাল, খই, মুড়ি ইত্যাদি যা হয় তা খাওয়া যাবে না। গম থেকে যেমন আটা, ময়দা আরো অনেক কিছু হয়, সেগুলো খাওয়া যাবে না। সর্ষের থেকে তেল হয়, সর্ষের থেকে যে সর্ষের তেল কিন্তু খাওয়া যাবে না। সর্ষের তেল আমরা গ্রহণ করব না, কারণ এটা পঞ্চরবি শস্যের মধ্যে পড়ে। ধান, গম, জব থেকে যা যা হয় তা খাওয়া যাবে না। ভুট্টা থেকে যা যা হয় তাও খাওয়া যাবে না। আর সরিষার মধ্যে যে সরিষার তেল হয় ওটা গ্রহণ করা যাবে না। হ্যাঁ, গ্রহণ করা যেতে পারে, সানফ্লাওয়ার হয়, কিন্তু সরিষার তেল গ্রহণ করা যাবে না। তা আপনারা প্রত্যেকে বেশি বেশি করে শেয়ার করে দিন। আর এই একাদশী ব্রত সবচেয়ে শ্রেষ্ঠ। এই একাদশী ব্রত
একজন পালন করেছিলেন। আমরা সেই একজনের লীলা কথা শ্রবণ করব। প্রভুপাদ তো আমরা জানি ইসকনের মন্দির তৈরি হচ্ছে। প্রভুপাদ দেখতে এসেছেন যে মন্দির ঠিকঠাক তৈরি হচ্ছে তো। প্রভুপাদ যখন দেখতে এসেছেন তখন একজন মুসলিম ব্যক্তি তাকে জিজ্ঞাসা করে, হে প্রভু, একাদশী ব্রত কি আগামীকাল? তখন প্রভুপাদ বলছে যে আপনি একাদশী ব্রত জেনে আপনি কি করবেন, আপনি কি পালন করবেন? তখন সেই ব্যক্তি বলে, হ্যাঁ, আমি একাদশী ব্রত পালন করি। কারণ সে আগে পুলিশের চাকরি করত। সে তখন বলে, আগে আমি পুলিশের চাকরি করতাম, আমার রাতে একটি গ্রামে ডিউটি পড়েছে, আমি রাত্রেবেলা পাহারা দিচ্ছি। হঠাৎ আমি একটা চিৎকারের শব্দ পাই, একটা চিৎকার। তা আমি সেখানে গেলাম যে কিসের চিৎকার হচ্ছে এত রাত্রেবেলা, এরকম হা হা হি হি হা হা হি হি করছে না। আমি একবার গিয়ে দেখি এত রাত্রেবেলা কে হাসছে। তখন গিয়ে সে কান পাতে এবং দেখে যে ওখানে ভূতেরা কথা বলছে। ভূতেরা বলছে যে আগামীকাল জমিদারের ছেলে মারা যাবে, সে মারা যাবে, আর সে ভূত হয়ে আমার মেয়ের সাথে ওর বিয়ে দেব। ও পাহাড় থেকে পড়ে যাবে, বিয়ে করতে যাবে, পাহাড় থেকে পড়ে যাবে, এই কথা বলেছে। এই কথা যখন বলেছে, আর তখন সেই পুলিশ, সে যে বলেছে কথাটা সে শুনেছে যে আচ্ছা। তারপরে সে ওখান থেকে চলে এসেছে যে ও কালকে জমিদারের ছেলে মারা যাবে, তো দেখতে হবে সত্যি কি মারা যায় কিনা। পরের দিন সত্যিই তাই, পরের দিন জমিদারের ছেলে উপবাস ছিল, সে বিয়ে করতে যাবে, তাই সে উপবাস ছিল। সে যাচ্ছে, যেতে গিয়ে পাহাড় থেকে পড়ে যায়, সে মারা গেছে। সেদিন একাদশী ছিল। আর এরকম যখন হয়েছে, এবারে সেদিন রাত্রেবেলা নাকি বিয়ে হবে। তখন সে পুলিশ ভাবছে না আমি আজকে যাব। সে না কান্নার শব্দ পাচ্ছে, সে ভাবছে আমি যাব কি যাব না। মনে তার ভয় যেটা ওখানে ভূতেরা আছে, আমি যাব কি যাব না। কিন্তু তার কৌতূহল, সে গেছে, গিয়ে আস্তে আস্তে গেছে, গিয়ে কান পেতেছে, কিন্তু তার ভয় করছে। সে দেখে তারা কাঁদছে, তখন সে ওনারা কেঁদে কেঁদে বিয়ে করে। এই কথা যে সে যখন ভালোভাবে শোনে যে যার কন্যার সাথে ওই জমিদারের ছেলে ভূত হলে বিয়ে হবে, সে তার বাবা বলছে যে হায় হায় রে, কি হলো, জমিদারের ছেলে একাদশীতে যে কেন মরলো, একাদশী ব্রত পালন করেছে আর চলে গেছে ভগবানের কাছে। এ বাবা, আমার মেয়ের বিয়ে হলো না। সেরকম ভাবে কাঁদছে। আর তখন সে জানতে পারে যে একাদশী ব্রতের এত মাহাত্ম্য। তখন সে একাদশী ব্রত পালন করবে বলে ঠিক করে। তারপর থেকে সে একাদশী ব্রত পালন করে। তা আপনারা শ্রবণ করলেন একাদশী ব্রত কেন সর্বশ্রেষ্ঠ। একাদশী ব্রত 3 রকম করে পালন করা যায়, 3 রকম। সেটা কি কি? সবচেয়ে উত্তম হচ্ছে নির্জলা, উপোস তো থাকবেনই, জল পান করতে পারবেন না। তারপরে ভগবান আমাদের যে নিবেদন দিয়ে দিচ্ছে যে যারা আমরা পাচ্ছি না তাদের জন্য সজালা, যারা জল না খেয়ে থাকতে পারছি না জল পান করতে পারে। আর যারা সজালাও পাচ্ছেন না তাদের জন্য ভগবান নির্দেশ দিয়েছে যে তোমরা সফলা করো, কিন্তু একাদশী ব্রত পালন করো। সফলা একাদশী, ফল গ্রহণ করে থাকতে পারেন, সবজি এগুলো গ্রহণ করে থাকতে পারেন। এ হচ্ছে একাদশী ব্রত, সর্বশ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত। একাদশীর মতন পূর্ণ ব্রত হয় না। এই যে পঞ্চদশ শস্য কেন একাদশী ব্রতের দিন খেতে নেই, এটা আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে। কেন আমরা একাদশী ব্রতের দিন পঞ্চদশ শস্য গ্রহণ করব না? হ্যাঁ, কারণ ভগবানের নির্দেশ। একদিন ভগবান যমলোকে গেছে, যে না যমলোক ঠিকঠাক চলছে তো, সে যমলোকে এসেছে। যমলোকে যখন এসেছে তখন যমরাজ ভগবানকে অভ্যর্থনা করেছে, ভগবানকে প্রণাম করেছে, ভগবানকে বসতে দিয়েছে। তখন ভগবান এক দক্ষিণ দিক থেকে এক আর্তনাদের শব্দ পায়। তখন ভগবান যমরাজকে প্রশ্ন করলেন, হে যমরাজ, এই আর্তনাদের শব্দ কোথা থেকে আসছে?
তখন যমরাজ বললেন, হে প্রভু, এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যারা আপনার সাধন ভজন করে না, তাদের তো এই দূর অবস্থা। ভগবানকে এই কথা বলছে যমরাজ। তাহলে ভাবুন যমরাজ কি বলছে, যারা এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে আপনার সাধন ভজন করছে না, তারা এরকম নরক যন্ত্রণা ভোগ করছে। নরক যন্ত্রণা কিন্তু খুব কষ্টকর। আপনারা কি কেউ নরক যন্ত্রণা ভোগ করতে চান? আমি কিন্তু চাই না, কারণ নরক যন্ত্রণা খুব কষ্টকর। মানে এত কিছু করে, তেলের মধ্যে ছেড়ে দেয়, আর আমরা মৃত্যুর পরে একটি শরীর পাই। ওই শরীরটিকে তেলের মধ্যে ছেড়ে দেয়, আগুনের মধ্যে ফেলে দেয়, আরো অনেক কিছু করে। মানে আমি নরক যন্ত্রণা পেতে চাই না, আমি ভগবানের কাছে যেতে চাই। তাই আপনারা কেউ নরক যন্ত্রণা পেতে চান না, আমার যা মনে হয়। তাই এই কথা যমরাজ বলেছে। তখন ভগবান ভাবলেন যে আমারই তো সবাই সন্তান, তারা এত কষ্ট করবে, তারা এরকম নরক যন্ত্রণা পাবে। তখন ভগবান আমাদের জন্য এই বিধান দিলেন, এই একাদশী ব্রত যে পালন করবে সে আর এই নরকে আসবে না, সে সোজা আমার কাছে চলে আসবে। এই কথা ভগবান বলেছে। আর আমরা কি পৃথিবীর মানুষ, আমরা মান আর হুশ এই দুটোই আছে আমাদের মধ্যে। আমরা খুব চালাক, তাই আমরা একাদশী ব্রত পালন করি। একাদশী ব্রত পালন করছি আর ভগবানের কাছে চলে যাচ্ছি। কিন্তু ভগবান যেমন আমাদেরকেও সৃষ্টি করেছেন, তেমন আরেকজনকেও কিন্তু সৃষ্টি করেছে, তার নাম পাপ পুরুষ। তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে শুধু পাপ আর পাপ, সমস্ত কিছু পাপ। ব্রহ্ম হত্যার পাপ, তারপরে গো হত্যার পাপ, আরো অনেক কিছু পাপ। সে এসে ভগবানের কাছে ভগবানকে প্রণাম করেছে। সে ভগবানকে বলছে, হে প্রভু, আপনি যেমন এই পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন, তেমন তো আপনি আমাকেও সৃষ্টি করেছেন। হে প্রভু, এই একাদশী ব্রত পালন করে সবাই আপনার কাছে চলে আসছে, আমার কাছে আর কেউ আসে না। আমি কেমন রাজা, যে রাজার কাছে কোনো প্রজাই নেই। হে প্রভু, আপনি কিছু করুন। তখন ভগবান ভাবলেন, হ্যাঁ, আমি যেমন এদেরকে সৃষ্টি করেছি, তেমন তো আমি পাপ পুরুষকেও সৃষ্টি করেছি। তখন ভগবান বললেন, এই একাদশী ব্রতের দিন কেউ যদি পঞ্চরবি শস্য গ্রহণ করে, তবে সে যতই যাই করুক না কেন, যতই পুণ্য লাভ করুক না কেন, সে তাও পাপের আশ্রয় থাকবে, পাপ পুরুষের আশ্রয় থাকবে। তাহলে আপনারা বুঝতে পারলেন তো, একাদশী ব্রতের দিন পঞ্চরবি শস্য আমরা কখনোই বর্জন করব, সবসময় বর্জন করব পঞ্চরবি শস্য। একাদশী ব্রতের দিন কখনো একাদশী ব্রতের দিন কেউ কিন্তু পঞ্চরবি শস্য গ্রহণ করবে না। তা আপনারা কিন্তু শ্রবণ করলেন, এর মধ্যে পাপ পুরুষ থাকে। তাই এই একাদশী ব্রত মানে ভগবান আমাদের জন্য দিয়েছে। আমরা ভগবানের কাছে আমরা যেতে পারি না। আমরা অপরাধ জানি, অজ্ঞাত অপরাধ, জ্ঞাত অপরাধ, এরকম অনেক অপরাধ আছে। আমরা জেনে বুঝে যে অপরাধ করি সেটা তো পাপই আছে। আবার অজ্ঞাত অপরাধ করি, আমরা না জেনে অপরাধ করে ফেলি। সেই অপরাধ আমরা সব সময় করি। আমরা অপরাধ কখনো থেকে কিন্তু আমরা দূরে থাকি না। তা আমরা বাবাজি মহারাজের কাছ থেকে আমরা যে অপরাধ করি, অজ্ঞাত অপরাধ, সেই নিয়ে একটি লীলা কথা আমরা বাবাজি মহারাজের কাছ থেকে শ্রবণ করব। তাই আপনারা শ্রবণ করি। অপরাধ আমাদের পদে পদে অপরাধ হয়, চলতে গেলেই অপরাধ, সবসময় অপরাধ হয়ে যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে অপরাধ দুই রকম, একটা জ্ঞানে হয়, একটা অজ্ঞানে হয়। আপনি জ্ঞানে যদি আপনি অপরাধ করছেন জানতে পারেন, তার কাছে আপনি ক্ষমা চাইবেন, সে তখন অপরাধ আপনাকে খণ্ডন করবে। কিন্তু যেটা অজ্ঞানে হয় সেটা আপনি কি করবেন, কি করে জানতে পারছেন না। কিন্তু যখনই অপরাধ যখন আপনার ভিতরে হবে, আপনি কি দেখতে পাবেন জানেন? আপনি মালা করতে বসবেন, আপনার মালায় প্রেম আসবে না,
আপনি ভগবানের সেবা করতে গেলে আপনার গাফিলতি আসবে, এরকম নানা রকম বিঘ্ন এসে যাবে। এগুলো অপরাধের ফলে হয়, কিন্তু সেগুলো কি, ওগুলো মানে অজ্ঞানে যে অপরাধ তার ফলে সেটা হয়। কিন্তু সেটা আপনি কি করে জানবেন, তারই একটি দৃষ্টান্ত আমাদের গ্রন্থে মহাজনরা লিখেছেন যে রূপ গোস্বাইপাদ, আমাদের যে 6 গোস্বামী আছে, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজি গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাই করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই রূপ গোস্বাইপাদ, সনাতন গোস্বাইপাদ, তারা 2 ভাই। তারা তো মালদহে হোসেন শাহের কোষাধ্যক্ষ সেনাধ্যক্ষ ছিলেন, দবির খা সাকর মল্লিক, তারা 2 জন চাকরি করতেন। যখন মহাপ্রভু রামকেলিতে গেলেন, গিয়ে দেখার পরে ওই রূপ সনাতন প্রভুকে দর্শন করে তাদের বৈরাগ্য ভাব এসে গেল। বৈরাগ্য ভাব এসে গেল, তারা কি করলেন, রূপ গোস্বামী চলে এলেন ছুটে, চাকরি ছেড়ে দিয়ে এসে মহাপ্রভুর দর্শন পেলেন কোথায়, এলাহাবাদে। এলাহাবাদে দর্শন পেয়ে তখন মহাপ্রভু চরণে পতিত হয়ে বললেন যে প্রভু আপনি আমায় কৃপা করুন, আমি আর পরে দাসত্বগিরি করব না। দাসত্বগিরি যদি করতে হয় আপনার দাসত্বগিরি করব। এইভাবে রূপকে কৃপা করলেন। আর সনাতনকে কি করলে, হোসেন শাহ তাকে দেখলেন রূপ যখন চলে গেছে সনাতনও চলে যাবে, সনাতনকে তাকে জেল বন্দি করে রাখলেন। এবং জেল বন্দি করে রেখে তখন সেই প্রহরীদের কিছু মোহর দিয়ে উনি জেল থেকে বেরিয়ে আসেন। জেল থেকে বেরিয়ে এসে উনি দেখা করেছেন আপনার কাশীতে, তখন মহাপ্রভু কাশীতে এসছেন। 2টো প্রশ্ন করেছিলেন যে প্রভু মানুষ জীবনের কর্তব্য কি, আমি কে, আমার কি করা কর্তব্য। ভগবান মহাপ্রভু তখন বললেন তুমি দাসানুদাস, তোমার কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা, ভগবানের ভজন করা, ভগবানের নাম করা। সেই রূপ গোস্বাইপাদ একদিন যখন কাম্যবনে দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়ে থাকতে থাকতে তখন তিনি দেখতে পেলেন যে রাধারানী আর গোবিন্দ আসছেন। কারণ 6 গোস্বামী সবসময় লীলা স্মরণে থাকতেন, লীলা দর্শন করতেন তারা সবসময়, সারাটা দিন। এই যে অষ্টকানীর লীলা যা হয় সমস্ত কিছু ওনারা স্মরণ করতেন এবং দর্শন করতেন। তাই তখন দেখছেন যে রাধারানী আর গোবিন্দ আসছে, দেখে রূপ গোস্বাইপাদ দেখছেন রাধারানী আর গোবিন্দকে ধরে নিয়ে আসছে। কেন আসছে, রাধারানী ওই কাম্যবনে ফুল গাছ থেকে ফুল চয়ন করবেন, ফুল চয়ন করে গোবিন্দ সেবা করবেন, এই জন্যই রাধারানী গোবিন্দ আসছেন। এইখানটার গোবিন্দ কেন রাধারানীর সঙ্গে আসছেন, গোবিন্দ আসছেন এই জন্যই কারণ ভগবান যেটা করে মনে করবেন সেটাই লীলা, সেটা সবই তার লীলা দিয়ে। তখন কেন আসছেন, ভগবানের মনে একটা বাসনা হয়েছে। কি বাসনা, ভগবান চিন্তা করলেন যে আমি রাধারানীর চরণ কি করে আমি বক্ষে ধারণ করব, কিন্তু রাধারানী তো আমাকে চরণ স্পর্শ করতে দেবে না বা আমার বক্ষে ধারণ করতে দেবে না। তাই তখন তিনি চিন্তা করলেন যে ওই ফুল গাছটা তো উঁচু, রাধারানীকে আমি সঙ্গে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমার কাঁধে রাধারানীকে তুলব, রাধারানী ফুল চয়ন করবে। এইভাবে লীলা করছেন। আর তখন ভগবান বললেন, চিন্তা করলেন যে রাধারানী কাঁধে যখন আমি নেব তখন আমার চরণ যুগলটা তো আমার বক্ষে ধারণ হবে, বক্ষে স্পর্শ করতে পারবো, আমার জীবন সার্থক করব। এই উদ্দেশ্যে ভগবান আসছেন। ভগবান যখন এলেন, রূপ গোস্বামী সমস্ত কিছু দর্শন করছেন, এলেন যখন তখন ভগবান বললেন রাধে ফুল গাছটা তো অনেক উঁচু, তুমি তো ফুল পাড়তে পারবে না, তুমি আমার কাঁধে তুমি চাপো। রাধারানীকে গোবিন্দ তার কাঁধে চাপালেন, চাপিয়ে কি করলেন, তার ওই চরণ যুগল 2টো বক্ষে ধারণ করে আমার গোবিন্দ হাউ হাউ করে কাঁদছেন, হে রাধে তোমার চরণে এত শান্তি, এত শীতল, এত আনন্দ,
আমি কোনোদিন তো বুঝতে পারি নাই। গোবিন্দ আমার কাঁদছেন, চোখের জলে রাধারানীর চরণ ধৌত করে দিচ্ছেন। দিয়ে তখন এইভাবে যখন চরণ যুগল ধরে আছে, দিয়ে তখন রাধারানী যেই ফুল চয়ন করতে যাচ্ছে, এমন সময় আমার গোবিন্দ কি করছেন, একটু নিচু হয়ে যাচ্ছেন, আবার উঁচু করছেন, আবার তো নিচু হয়ে যাচ্ছেন। এইভাবে করতে এটা ভগবান কৌতুক লীলা করছেন। ভগবান যেটা করে সেটাই কিন্তু লীলা, লীলা ছাড়া কিছু নয় তার। কারণ রসিক শেখর তো তিনি লীলা করতে ভালোবাসেন এবং লীলা করাই ওনার আনন্দ বা ওনার স্বভাব। তাই এটা কৌতুক লীলা করছেন। সেইটা রূপ গোস্বামীপাদ দাঁড়িয়ে দেখেছেন, দেখে রূপ গোস্বামীপাদ একটু হেসে ফেলেছেন। কৌতুক লীলা দেখে হাস্য এসে গেছে, হাসছেন। আর ওইখান দিয়ে খঞ্জ বাবাজি বলে একজন, ওই গ্রামেরই একজন বাবাজি ওইখান দিয়ে যাচ্ছিলেন দুপুর বেলা। দিয়ে খঞ্জ বাবাজি কেন, তার পাটা একটু খোড়া মতন, সেই জন্য ওনাকে খঞ্জ বাবাজি বলেই ডাকেন। তা ওইখান দিয়ে যাচ্ছেন, ওইখান দিয়ে যেতে যেতে দেখছেন যে রূপ ওই হাসছে। তখন খঞ্জ বাবাজি চিন্তা করলেন, রূপের দিকে তাকিয়ে মনে মনে চিন্তা করলেন, রূপ আমি খোড়া বলে তুমি আমাকে দেখে হাসছো? হ্যাঁ, তাই এই কথা উনি মনে মনে চিন্তন করলেন। কিন্তু খঞ্জ বাবাজি কিন্তু রূপ গোস্বামী কিচ্ছু বললেন না, চুপচাপ চলে গেলেন, কিন্তু মনে মনে চিন্তা করলেন। জানেন, বৈষ্ণব যারা, তারা কোনোদিন কোনো অভিশাপ দেয় না কাউকে, কাউকে কোনো পাপের ভাগী করে না, কাউ কোনো অপরাধী করে না। কিন্তু এইখানটা অপরাধ করলেন কি, ভগবান অপরাধ করে দিলেন। কারণ ওই যে বৈষ্ণব, উনি মনে কষ্ট পেয়েছে, এটাই অপরাধ হয়ে গেল রূপ গোস্বামী। আর সঙ্গে সঙ্গে তার কি হলো, সঙ্গে সঙ্গে দৃশ্যটা অস্ফুট হয়ে গেল, আর ওনার দর্শনে আসছে না। যেই দর্শনে আসছে না, তখন এইটা লীলা ভগবান করেছেন কেন, এটার একটি ঘটনা ছোট্ট আমি আপনাদের বলি। জয়দেব গোস্বামীপাদ যখন গীত গোবিন্দ রচনা করেছিলেন, জীব গোবিন্দ রচনা করেছিলেন, কিন্তু একটা জায়গায় উনি লিখতে পারছেন না যে আমার গোবিন্দ আমার রাধারানীর চরণ অভিলাষ, দেহি পদ বল্লভ মুদারম, এই শ্লোকটা উনি আর লিখতে পাচ্ছেন না। তিনি চিন্তা করছেন যে আমার তো রাধারানীও তার অর্ধাঙ্গিনী বা অংশ থেকে সৃষ্টি করেছেন, আর আমার গোবিন্দ তো সর্বোপরি, তিনি কেন রাধারানীর চরণ অভিলাষী হবেন, এই কথাটা উনি লিখতে পারছেন না। কেন? জয়দেবের ভিতর সেই অনুভূতিটা ভগবান দেয়নি, এটাও তার লীলা করার জন্যই। দেওয়ার পরে তখন জয়দেব গোস্বামী তখন তার স্ত্রীর নাম পদ্মাবতী, পদ্মাবতীকে বলছে, পদ্মাবতী আমি গ্রন্থটা কমপ্লিট করতে পারলাম না, আমি গঙ্গায় স্নান করে আসি, এসে আমি তিলক করে মন্ত্র স্মরণ করে প্রসাদ পেয়ে তারপর আমি গ্রন্থটা কমপ্লিট করব। জয়দেব গোস্বামীপাদ স্নান করতে চলে গেলেন। ইন্দি টাইমে আমার ভগবান অনাদির আদি গোবিন্দ সর্ব কারণম কারণম, তিনি কি করলেন, ওই জয়দেবের বেশ ধরে এসে পদ্মাবতীকে বলছে, পদ্মাবতী আমার স্নান টান সব হয়ে গেছে, তুমি আমাকে প্রসাদ দাও, আমি প্রসাদ পাবো। পদ্মাবতী সমস্ত রকম ব্যঞ্জন রান্না করেছে, অন্ন পারস করে ভগবানের সামনে দিয়েছেন, সপ্তাহে তুলসী পত্র দিয়েছেন, তুলসী পত্র দিয়ে ভগবান নিবেদন করলেন। এটা তো আমাদের শিক্ষা দিলেন আর কি, ভগবান তো প্রসাদ নিবেদন হয়েই গেছে, দিয়ে তারপরে আছে উনি প্রসাদ পেলেন। প্রসাদ পাওয়ার পর তখন পদ্মাবতী আমার গ্রন্থটা এখনো কমপ্লিট করতে পারি না, তা আমি ঘরে যাই, আমি গ্রন্থটা কমপ্লিট করি। বুঝেছেন? এইভাবে যখন ভগবান ঘরে চলে গেলেন, গিয়ে গ্রন্থের মধ্যে লিখে দিলেন দেহি পদব বল্লভ মুদারম। এই কথাটা যখন লিখে উনি কি করলেন, ভগবান অন্তর্ধান হয়ে গেলেন। এই কিছু পরেই ভগবান চলে যাওয়ার পরে তখন জয়দেব গোস্বামীপাদ এসে দেখছেন, স্নান করে এসে পদ্মাবতী প্রসাদ পাচ্ছে। তখন জয়দেব গোস্বামীপাদ বললেন, পদ্মাবতী আমি এখনো স্নান করে এলাম না, আমি তিলক করলাম না, মন্ত্র স্মরণ করলাম না, আমি
প্রসাদ পাওয়ার আগেই তুমি প্রসাদ পাচ্ছ, কারণ আমি তো জানি আমি প্রসাদ পাওয়ার পরে তুমি পাও, আজকে আমি না আসতে আসতে প্রসাদ পাচ্ছ। যেই বলেছেন জয়দেব গোস্বামী পাদ, তখন এই পদ্মাবতী হাউ হাউ করে কাঁদছে, চোখের জলে বুক ভেসে যাচ্ছে। প্রভু আপনি কি বলছেন, আমি কিছুই বুঝতে পারছি না, যে কেন আমি তো স্নান করেই মাত্র এলাম, আমি তিলক মন্ত্র তারপরে তো প্রসাদ পাবো, আর তুমি প্রসাদ বসে পড়েছ। যে তাজ্জব বনে গেলেন যে আপনি এই যে এসে প্রসাদ পেলেন, আপনি ঘরে গ্রন্থ কমপ্লিট করতে গেলেন, আর আপনি বলছেন আপনি প্রসাদ পাননি। দিয়ে জয়দেব গোস্বামী চিন্তা করলেন, তাহলে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। তখন জয়দেব গোস্বামী সঙ্গে সঙ্গে ঘরে গেলেন, ঘরে গিয়ে দেখছেন গ্রন্থের মধ্যে দেহি পদ বল্লভ মুদারম শ্লোকটি লিখে দিয়েছে। তখন জয়দেব গোস্বামী বললেন যে এটা একমাত্র ভগবান ছাড়া কাউর লেখার অধিকার নেই। দেওয়ার পরে তখন ছুটে এসে পদ্মাবতী দেবীকে তখন তিনি জড়িয়ে ধরে বললেন যে পদ্মাবতী, তোমার ভাগ্যেই ভগবান দর্শন হলো, কিন্তু আমার ভাগ্যে হয়নি। তাই পদ্মাবতী তুমি কৃপা করো আমাকে, আমি যেন ভগবান দর্শন অবশ্যই করতে পারি। এই লীলাটা ওইখানটা আমাদের দেখালেন ভগবান। তাই তখন কঞ্জ বাবাজি যখন ওখান দিয়ে গেলেন, আর সঙ্গে সঙ্গে মনে কষ্ট পেলেন, আর সঙ্গে রূপ গোস্বামী পাদ ওই দৃশ্যটা আর লীলাটা তার স্মরণে আসছে না, আর দর্শনে আসছে না। রূপ গোস্বামী পাদ হাউ হাউ করে কাঁদতে কাঁদতে তার কুঠিয়ায় চলে গেলেন। কুঠিয়ায় গিয়ে হাউ হাউ করছে, রাধে 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 আমায় কৃপা করো, রাধে রাধে আমার অপরাধ ক্ষমা করো, রাধে আমায় কৃপা করো, আমার এই জীবনটা আমার বৃথা হয়ে যাবে, এই জীবন আমার রেখে কোনো লাভ নাই। যেই শরীর দিয়ে মন দিয়ে ভগবানের সেবা করতে পারবো না, ভগবানের ভজন করতে পারবো না, ভগবানের কীর্তন করতে পারবো না, ভগবানের কথা শ্রবণ করতে পারবো না, সেই জীবনটাই আমাদের বৃথা। এই জীবন আর আমাদের রাখার দরকার নেই। তাই তখন তিনি দুঃখে হাউ হাউ করে কাঁদছে। রাত্রিবেলা জপের মালা হাতে নিয়ে, মালায় কোনো প্রেম আসছে না, শুধুই মনে হচ্ছে যে আজকে আমার জীবনটা কি হলো, আমার জীবনটা কি বৃথা হয়ে গেল। এইভাবে সারা রাত্র তিনি কান্না করতে আরম্ভ করেছেন। কান্না করতে করতে যখন সকাল হয়ে গেছে, তিনি দৌড়িয়ে গেছেন সনাতন গোস্বামীর কাছে। সনাতন গোস্বামী, দাদা আমার এই অবস্থা কেন হলো, আমি তো কিছু বুঝতে পারছি না। কালকে আমি দুপুরে লীলা দর্শন করছিলাম, আর রাত্রে গিয়ে মালা জপ করতে আমার প্রেম আসছে না, কোনো ভক্তি উদয় হচ্ছে না, আমার কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না দাদা। তখন সনাতন গোস্বামী পাদ বললেন, দেখো রূপ, তোমার কোনো বৈষ্ণব অপরাধ হয়েছে। তখন রূপ গোস্বামী পাদ বললেন, দাদা আমি তো কোনো বৈষ্ণবের কাছে অপরাধ করিনি। তখন বলল, দেখো রূপ, অপরাধ দুই রকম হয়, একটা জ্ঞানে হয়, একটা অজ্ঞানে হয়। জ্ঞানে হলে তুমি তার কাছে ক্ষমা চাইলে, কিন্তু অজ্ঞানে তুমি কি করবে। সেই জন্য রূপ গোস্বামী পাদ একটা আমাদের জীবকে শিক্ষা দিয়ে গেলেন, একটাই দেখিয়ে দিয়ে গেলেন যে যদি কোনো অপরাধ তার ভিতরে হয়, কোনো অপরাধ বৈষ্ণব অপরাধ কোনো অপরাধ থাকে, তাহলে কি করতে হবে। তখন রূপ গোস্বামী পাদ বললেন, তুমি কালকে একটু তোমার আশ্রমে এই তোমার কাম্যবনে সব বৈষ্ণবদের নিমন্ত্রণ করে দুপুরে তাদের প্রসাদ পাওয়া, এবং প্রসাদ যখন বৈষ্ণবরা আসবে তখন হাত জোর করে বলবে যে বৈষ্ণব গোসাইগণ ঠাকুরগণ, আমি যদি কোনো অপরাধ করে থাকি আপনারা আমাকে কৃপা করবেন। দিয়ে এইভাবে যখন সনাতন গোস্বামী রূপ গোস্বামী শিখিয়ে দিলেন, রূপ গোস্বামী পাদ সেই গ্রামে সব বৈষ্ণবদের নিমন্ত্রণ করলেন যে বৈষ্ণব গোসাইগণ, বৈষ্ণব ঠাকুরগণ কালকে মধ্যাহ্নে আমার এখানে প্রসাদ পাবেন। কারণ রূপ গোস্বামী পাদ এই 6 গোস্বামী পাদ কোনোদিন রান্না করে ভগবানকে ভোগ লাগাতেন না। এরা মাধুপুরী করে আজীবন চলেছে, ব্রজবাসী বাড়ি মাধুপুরী করে তাদের জীবন নির্বাহ করেছেন, ওনার কোনোদিন নিজে রান্না করে ভোগ লাগাননি। তাই তখন মা বললেন, আমি মাধবপুরী করবো, ব্রজবাসীর বাড়ির থেকে আমি এসে ভোগ লাগাবো, আপনারা এসে প্রসাদ পাবেন।
পর্দের সমস্ত বাবাজিরা না নিমন্ত্রণ করতে গেলেন, কিন্তু ওই খঞ্জ বাবাজির কাছে যখন গেলেন রূপ গোস্বাইপাদ, তখন খঞ্জ বাবাজিকে বললেন, বাবা কালকে মধ্যাহ্নে আমার এখানে একটু প্রসাদ পাবে। কিন্তু খঞ্জ বাবা একটু ভিতরে রাগ ভাব রয়েছে, উনি তখন মনে মনে চিন্তা করলেন, বললেন যে দেখো আমি তোমার ওখানে প্রসাদ পেতে যাব না, কিন্তু মনে মনে চিন্তা করেছি, কিন্তু রূপ গোস্বাইপাদ কিছু বলেননি, যাব কি যাব না কোনোটাই বলেননি। তখন রূপ গোস্বাই চিন্তা করলেন, উনি যদি না যেতে তো বলতে যাব না, হয়তো নিশ্চয়ই যাবেন। এইভাবে যখন পরদিন যখন বাবাজিরা প্রসাদ পেলেন, প্রসাদ পেয়ে সবাই চলে গেলেন, এবং প্রসাদ পাওয়ার পরে উনি যৎকিঞ্চিৎ ভোজন দক্ষিণা দিলেন, কারণ বৈষ্ণব সেবা দিলে পরে কিছু তাকে দক্ষিণা দিতে হয়, 16 আনা দিলেও তাকে দক্ষিণালে ভোজন পূর্ণ হয় না। তাই তখন তিনি সবাই যৎকিঞ্চিৎ কিছু দিলেন, ওনারা চলে গেলেন, কিন্তু ওই খঞ্জ বাবাজি আসেননি। তখন চিন্তা করলেন রূপ গোস্বাইপাদ যে খঞ্জ বাবাজি কেন এলেন না, সবাই এলেন, উনি কেন এলেন না। তখন রূপ গোস্বাইপাদ তখন তিনি খঞ্জ বাবাজির কুঠিয়ায় গিয়ে বললেন, বাবা সবাই প্রসাদ পেতে গেলেন, কিন্তু আপনি কেন গেলেন না, কারণটা কি আমি বুঝতে পারছি না, আমি কি আপনার কাছে কোনো অপরাধ করেছি? নম্র দৈন্যতা ভাব নিয়ে এবং শান্ত মনে বলছে খঞ্জ বাবাজিকে রূপ গোস্বাইপাদ। তখন খঞ্জ বাবাজি বলছে, কেন তোমার এখানে প্রসাদ পেতে যাব? তুমি কালকে কাম্যবনে দাঁড়িয়েছিলে, আর আমি ওইখান দিয়ে আসছিলাম, আর তুমি আমাকে দেখে হাসছিলে আমি খোড়া বলে। রূপ গোস্বাইপাদ হাউ হাউ করে কাঁদছে, বলছে, প্রভু আপনি কি বলছেন, আমি কিছুই বুঝতে পারছি না। বলছে, কেন কালকে দুপুরবেলা তুমি কাম্যবনে দাঁড়িয়েছিলে না? হ্যাঁ দাঁড়িয়েছিলাম প্রভু, আমি তখন লীলা দর্শন করছিলাম, রাধারানী গোবিন্দ ফুল চয়ন করতে এসেছিল, আসার পর রাধারানীকে যখন কাঁধে নিয়েছিলেন গোবিন্দ, আর ফুল যখন পাড়তে ধরতে যায় আর গোবিন্দ নিচু হয়ে যায়, সেই লীলাটা দর্শন করে, ওই কৌতুক লীলা দর্শন করে আমি একটু হেসেছি। আমি আপনাকে দেখতে পাইনি বাবা, কারণ আমি সাধু নয়, কিন্তু তা হলো আমি মিথ্যা কথা আমি বলবো না, আমি কোনোদিন মিথ্যা কথা বলবেন না। সাধু এমনই জীবন, সত্যি কথা বলতে কি সাধুর জীবনটা এমনই জীবন, সাধু যদি মরেও যায়, প্রাণ চলে যায়, সাধু মিথ্যা কথা কোনোদিন বলবে না, সত্যকে আশ্রয় করবে, মিথ্যা আশ্রয় সাধু করবে না। তার মৃত্যু হয়ে যাক সেটাও সত্য, কিন্তু মিথ্যার আশ্রয় সাধু করবে না। তাই রূপ গোস্বাই বললেন যে প্রভু আমি মিথ্যা কথা বলছি না, আমি আপনাকে দেখে হাসতে পাইনি, আমি ওই লীলাটা দর্শন করে আমি হেসেছিলাম, আপনাকে আমি দেখতে পাইনি। তখন খঞ্জ বাবাজি তখন চিন্তা করলেন, তাহলে বিনা অন্যায় আমি একে অপরাধ করেছি। অপরাধ তো উনি করেননি, অপরাধ করিয়েছেন কিন্তু ভগবান, উনি অপরাধ করেননি, অপরাধ করিয়েছেন ভগবান। তাই তখন খঞ্জ বাবাজি তখন কি করলে, ওই রূপ গোস্বাইপাদের চরণে পড়ে যে তাহলে রূপ তুমি আমাকে ক্ষমা করো। পরক্ষণে রূপ গোস্বামী খঞ্জ বাবাজির চরণে প্রণাম করে তখন বললেন, তাহলে খঞ্জ বাবাজি আপনি আমাকে কৃপা করুন, আমার অপরাধ থেকে আপনি খণ্ডন করুন। এইভাবে দুইজন কোলাকুলি করে চোখের জলে ওই রজে বৃন্দাবনে গড়াগড়ি দিচ্ছে আর হাউ হাউ করে কাঁদছে। এইটাতে আমরা কি শিক্ষা পেলাম? একটাই, রূপ গোস্বাইপাদ আমাদের শিক্ষা দিয়ে গেল, যদি তোমার অজ্ঞানে অপরাধ হয়ে থাকে তাহলে তুমি বৈষ্ণব সেবা দেবে, বৈষ্ণবের কাছে প্রার্থনা করবে, হে বৈষ্ণব ঠাকুর যদি কোনো অপরাধ হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করবে। বৈষ্ণব অপরাধ বড় অপরাধ বাবা, বৈষ্ণব অপরাধ যদি কেউ করে থাকে সে যতই যাই ভক্তি রাজ্য করুক না কেন, সে অপরাধ থেকে খণ্ডন হতে পারবে না। অপরাধের পরে 3 লক্ষ নাম করলেও কোনো ফল হবে না, ভগবানের সেবা করলে ফল হবে না। ওই অপরাধ যতক্ষণ পর্যন্ত তার চরণ ধরে ক্ষমা নাও চাওয়া যাবে, ততক্ষণ অপরাধ ভগবান পর্যন্ত খণ্ডন করবে না। বলছে না, হরিস্থানে অপরাধে করে হরি নাম, বৈষ্ণব স্থানে অপরাধে নাই কয়ে হাম। বৈষ্ণব স্থানে অপরাধ করলে ভগবান পর্যন্ত কৃপা করবে না। তাই তখন
রূপ গোস্বামী দুইজনে কাঁদাকারি করে এইখানে আমাদের সনাতন ঘোষ এইটাই আমাদের শিক্ষা দিলেন যে কোনো অপরাধ যদি হয়ে থাকে, অজ্ঞানে হয়ে থাকে, তুমি নিজে অনুভব করতে পারবে। কারণ মালায় তোমার প্রেম আসছে না, ভগবানের সেবায় তোমার কোন রকম ভক্তি আসছে না, গাফিলতি আসছে, তোমার অপরাধ। সেই জন্য এইখানে বললেন তখন তুমি কোনো বৈষ্ণব সেবা দিয়ে তার কাছে অপরাধ মার্জনা করবে, অপরাধ খণ্ডন হতে পারবে। এটা হচ্ছে মানে অজ্ঞানে যে অপরাধ, এটারই দৃষ্টান্ত সনাতন গোস্বামীপাদ আমাদের শিক্ষা দিয়ে গেলেন। অপরাধ বড় মহা বাবা, এই অপরাধ খণ্ডন বড় খুবই দুষ্কর হয়েছে। এরই একটি ঘটনা দেখুন আমার নিজের জীবনে বৃন্দাবনে। আমি বৃন্দাবনে তো আজকে 18 বছর আছি বৃন্দাবনে। বৃন্দাবনে আমাদের কি জানেন, রাধা মাধুপুরী করতে হয়। আমাদের নিয়ম হচ্ছে মন্দিরে থাকলো আমাদের ব্রজবাসী বাড়ি, সব সাধুদেরই নির্দেশ রাধারানী ব্রজবাসী বাড়ি মাধুপুরী করতে হবে। তা আমি মাধুপুরী করতাম, মাধুপুরী মন্দিরে থাকতাম কিন্তু মাধুপুরী আমায় করতে হতো। তা মাধুপুরী করতাম এক ব্রজবাসীর বাড়িতে। একদিন আমি কি করলাম, আমি এক ব্রজবাসীর বাড়িতে মাধুপুরী করতে গেলাম। মাধুপুরী করার পরে সেই ব্রজবাসীর ছেলের একটি বৌমা সেই গেটের সামনে দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে থাকার পরে তখন যখন আমি গিয়ে বললাম রাধে 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 রাধে, আমরা তো রাধে ছাড়া কিছু জানি না, বৃন্দাবনে রাধে ছাড়া কিছু নেই। বৃন্দাবনে একমাত্র বৃন্দাবনেশ্বরী শ্রী রাধারানী, বৃন্দাবনের রাজা হচ্ছে রাধারানী। ওখানে গোবিন্দের কোন রকম কিছু নেই। বলছে রাধা বলতে তবে কৃষ্ণ, আগে রাধার ভজন করতে হবে তবে কৃষ্ণ পাওয়া যাবে। এই জন্য রাধারানীর ভজন আগে করতে হয় বৃন্দাবনে থাকতে গেলে। তাই রাধে রাধে বলে আমি ডাক দিয়েছি গেটে। আর ওই ব্রজবাসীর ছেলের বউটা চলে এসছে, আসার বলছে বাবা আসুন 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 আসুন। এইভাবে ব্রজবাসী মায়েরা আমাদের যা সম্মান দেয় না, সেটা বলার মতো নয়। দিয়ে তখন আমাকে তখন এই যে বাবা বলে একটা ডাক দেয় না, কি বলবো আপনাদের, মনে হয় যেন এই ব্রজবাসীদের সঙ্গে আমার বহুর জন্মের সম্বন্ধ। এত সুন্দর ডাক্তার দেয়। তাই তখন ব্রজবাসীর বৌমাটা তখন বাবা আসুন আসুন নিয়ে আমাকে সমাদর করে আমাকে ভিতরে বসালো, বসে আসন পেতে বসতে দিল। বসে দেওয়ার পরে প্রথমে কি করলেন, আমার চরণটা ধৌত করলেন। চরণটা ধৌত করার পরে তখন আমি আবার উঠে বসলাম। বসার পরে তখন আমাকে 1 গ্লাস ঠান্ডা জল দিল। এখানে যেরকম আপ্যায়ন করে অনেক কিছু দিয়ে, বৃন্দাবনে ব্রজবাসীরা কিচ্ছু দেবে না, 1 গ্লাস ঠান্ডা জল দেবে, ওইটাই হচ্ছে আপ্যায়ন। তো জলটা দিল, জলটা পেলাম। পাওয়ার পরে তখন আমি প্রশ্ন করলাম, জিজ্ঞাসা করলাম যে মা আমাকে 2টো রুটি দাও। কারণ বৃন্দাবনে তো অন্নভোগ লাগে না, ব্রজবাসীরা পায় না, ওরা সারা জন্মেই রুটি পায়, ওরা অন্ন পায় না। সকালে দুপুরে রাত্রে 3 বারই রুটি পায়, ওরা অন্ন পায় না। তাই আমাদের রুটি মাধুপুরী করতে হয়। তাই বললাম যে মা আমাকে 2টো রুটি দাও। তখন ব্রজবাসী বৌমা বলল বাবা আমার ঘরে তো রুটি নেই, আপনি কালকে আসুন, আমি রুটি বানিয়ে রাখবো, কালকে সাথে নিয়ে যাবে। যদি আমরা বলে আসি যে আমি নিয়ে গিয়ে আমার কুটিয়ায় ভোগ লাগাবো, তাহলে আমানিয়া রেখে দেবে, তাহলে ভোগ লাগাবে না। আর যদি বলি না তুমি প্রসাদ করে রাখবা, তবেই ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ করে রাখবে। তো ঠিক আছে। তখন বলছে আমার তো ঘরে তো রুটি নেই বাবা, আপনি কালকে আসুন, আমি রুটি বানিয়ে ভোগ লাগিয়ে রাখবো, কালকে সে প্রসাদ নিয়ে যাবে। তখন আমি চিন্তা করলাম তাহলে তো আমাকে আরেকটা ব্রজবাসী বাড়িতে যেতে হবে মাধুপুরী করতে। তখন বৌমাকে আমি জিজ্ঞাসা করলাম যে বৌমা আমাকে একটু সবজি দাও। মানে আমরা বাংলায় তরকারি বলি, বৃন্দাবনে সেটাকে আমরা সবজি বলি। দিয়ে বললো বাবা আমার ঘরে সবজি নেই, আপনি কালকে আসুন, আমি রুটি সবজি বানিয়ে ভোগ লাগিয়ে রাখবো, কালকে এসে প্রসাদ নিয়ে যাবে। ঠিক আছে। আমরা মনে করলাম যে তাহলে আমাকে তো আরেকবারই যেতে হবে। তখন ওই বৌমাকে জিজ্ঞাসা করলাম যে বৌমা তোমার বয়স কত? বৌমা বলল বাবা আমার বয়স হচ্ছে 18 বছর। 18 বছর? বলে হ্যাঁ। তোমার স্বামীর বয়স 12 বছর। স্বামীর বয়স 12 বছর। তোমার শাশুড়ির বয়স কত? 6 বছর।
আর তোমার শ্বশুরের জন্ম হয় নাই, শ্বশুরের জন্ম হয় নাই। এই কথা যখন বলল, বলার পরে তখন ওর ঘরে ছিল ওর শ্বশুর মশাই 80 বছর বয়স, বৃদ্ধা। সে তখন দৌড়িয়ে এসছে বাইরে ওই বৌমার কথা শুনে বাইরে দৌড়িয়ে এসছে, এসে বলছে, বাবা আমার বৌমা আপনাকে কি বলল? আমার জন্ম হয় নাই। এই দেখেন আমি ওর বৌমার শ্বশুর, 80 বছর বয়স আমার, বলছে আমার জন্ম হয়। তার মানে কি আপনাকে আমার বৌমার সব মিথ্যা কথা বলেছে, পুরো মিথ্যা কথা বলেছে। বৌমার কথা আপনি বিশ্বাস করবেন না। আর ওই যে রুটি সবজি দেখুন, আমার ঘরে এখনো রুটি আর সবজি ওই ভগবানের ভোগ লাগিয়ে রাখা আছে, আপনাকে দিল না। তার মানে কি বৌমা সবই আপনাকে মিথ্যা কথা বলল, বৌমার কথা আপনি বিশ্বাস করবেন না। তারপরে এসে যেই শ্বশুর ঘরে চলে গেল, এমন সময় ওই বৌমাটা আমার চরণে পড়ে হাউ হাউ করে কাঁদছে। আমি বললাম, কি রে বাবা, আমার তো বিপদে পড়ে গেলাম। আমি বললাম, কি ব্যাপার বৌমা, তুমি কেন কাঁদছো আমার চরণ ধরে? আমি তোমার কাছে কোনো অপরাধ করলাম? আমি তো কিছুই বুঝতে পারছি না যে আমি কি অপরাধ করি তোমার কাছে, তুমি চরণে পড়ে কাঁদছো। তখন বৌমাটি বললেন, না বাবা, আপনি অপরাধ করেন, অপরাধ করেছি আমি আপনার কাছে অপরাধ করেছি, কারণ আমার শ্বশুর বেঁচে আছে, আমার ঘরে রুটি সবজি হয়েছে, আপনাকে দিলাম না। আর শ্বশুর বেঁচে আছে, আমি বললাম শ্বশুরের জন্ম হয়নি, আমি দুটোই মিথ্যা কথা বলেছি। তার মানে আমি আপনার কাছে অপরাধী হয়ে গেছি। বাবা, এটা আমি জানি যে যার কাছে অপরাধ হওয়া যায়, সেই যদি অপরাধ খণ্ডন করে তবেই অপরাধ থেকে মুক্ত হওয়া যায়। আর তা না হলে আমি সারা জন্ম যদি আমি ভগবানের সেবা করি আর যদি হরির নামের মালা জপ করি, আমার কোনো ফল হবে না। কারণ এই অপরাধটা আমি যতদিন বেঁচে থাকবো আমার মাথায় বহন করতে হবে। এই অপরাধের ফলে আমাকে ওই নরকে যেতে হবে। এই কথা যখন বৌমাটি আমাকে বলল, তখন বললাম, ঠিক আছে মা, আমি তোমার অপরাধ খণ্ডন করে দিলাম, আমি কোনো অপরাধ তোমার নিলাম না, তুমি ওঠো। তখন বৌমা আস্তে আস্তে উঠলো। আমি বললাম, তুমি চোখ মুখ মোছো। চোখ মুখ মুছলো। বসার পরে তখন আমি প্রশ্ন করলাম যে, বৌমা, আমাকে একটু খুলে বলো, তুমি যে কথাগুলো বললে আমাকে একটু বুঝিয়ে বলো। তখন বৌমা বললেন যে, বাবা, আমি 18 বছর আগে আমি দীক্ষা নিয়েছি, আর স্বামীকে 6 বছর বলে এই 12 বছর দীক্ষা নিয়েছে, আর আমার শাশুড়িকে 12 বছর বলে এই 6 বছর আগে দীক্ষা নিয়েছে। আমার শ্বশুরকে এখনো দীক্ষা নেওয়াতে পারিনি। সেই জন্যই বলেছি আমার শ্বশুরের জন্ম হয় নাই। কারণ কথা হচ্ছে এটাই যে হচ্ছে যে যখনই আমরা গুরুর চরণে আশ্রয় করব, সেই দিনকে থেকে আমাদের বয়স গণনা হয়ে যাবে। আগের মাতৃগর্ভের জন্মটা আর থাকবে না। কারণ চক্ষুদান দিল যেই জন্মে গুরু, সেই আজকে নতুন জন্ম আমাদের গুরুদেব দিয়েছে। এইটার দিন থেকে আমাদের গণনা হবে, মাতৃগর্ভের বয়স গণনা হবে না। তাই তখন ওই বলার পরে বলল যে আমার শ্বশুর আজকে দীক্ষা নেয়নি, সেই জন্যই বলে তার জন্ম হয় নাই। আর ওই রুটি সবজি ওটা আমার শ্বশুরের উপার্জিত পয়সায়। কারণ আমি জানি কোনো অদীক্ষিতর কোনো উপার্জিত জিনিস কোনো দীক্ষিত লোককে দেওয়া যায় না, সেখানে অপরাধ আসে। আপনি জানবেন আমি দিতে পারতাম, কিন্তু উপর ভগবানের কাছে তো ফাঁকি দিতে পারবো না, তিনি তো জানতে পারবেন। সেইখানে আমার অপরাধ হয়ে যায় বলে আমি আপনাকে দিলাম না। আপনি কালকে আসবেন, আমার স্বামীকে বলবো বাজার থেকে সবজি আটা নিয়ে আসবে, রুটি সবজি তরকারি করে রাখবো, কালকে এসে নিয়ে যাবে। এই সুন্দর উপদেশটা আমি ওই ব্রজবাসীর বৌমার কাছ থেকে উপদেশ পেলাম। এটা আমারও জ্ঞান ছিল না। আমি এই বৌমার থেকে আজকে 18 বছর 20 বছর আগে এই শিক্ষাটা আমি পেয়েছি। এই জন্য আমাদের জানতে হবে যে যখনই গুরুর আশ্রয় করব, সেই দিনকে থেকে আমাদের নতুন জন্ম হয়। কারণ উনি তো আমাদের দিব্য চক্ষু দান করেন গুরুদেব। এই চর্মচক্ষে ভগবানকে দেখা যায় না,
এবং দিব্য চক্ষু দিয়ে ভগবানকে দর্শন করতে, সেই দিব্য চক্ষুটা আমাদের গুরুদেব দান করে। এই জন্য অতি অবশ্য গুরুর আশ্রয় করতে হবে। গুরুর আশ্রয় না করলে ভক্তি রাজ্যে ঢোকা যাবে না। যতদিন পর্যন্ত গুরু আশ্রয় আপনি না করবেন ততদিন আপনার জন্মটা বৃথা। বলছে মৃত সমান সেই জীবন, এই জীবনে কোনো কাজ নেই। আপনি পারবেন না কোনো একটা সাধুগুরু বৈষ্ণব কিছু দিতে পারবেন না, পারবেন না আপনি ভগবানের সেবা করতে। আপনি অদীক্ষিত অবস্থায় যদি ভগবানকে ভোগ লাগান, ভগবান মুখ ঘুরিয়ে থাকবে, আপনার ভোগ দর্শন করবে না। এবং আপনার হাতে কোনো বৈষ্ণব কোনো সাধু আপনার হাতে একটা কিছু গ্রহণ করবেন না, তাহলে আপনার জীবনটা বৃথা। এই জন্য অতি অবশ্য আমাদের গুরুর আশ্রয় করতে হয়। গুরু আশ্রয় না করলে কিছু পাওয়া যাবে না। গুরুদেবই আপনাকে উদ্ধার করে নিয়ে যাবে, এই ভবসিন্ধু পার করে নিয়ে যাবে। একমাত্রই গুরুদেবই পারবে, এই জগতে আর কেউ আপনাকে পারবে। ভগবানই আপনার গোবিন্দের চরণে পৌঁছিয়ে দিতে পারবে এই গুরুদেব। যখন আমরা প্রাণ ত্যাগ করব তখন সবাই আত্মীয় স্বজন কুটুম আপনাকে ছেড়ে চলে যাবে, তখন গুরুদেব এসে উপস্থিত হবে আপনার সামনে। বাবা, আমি এসে গেছি, তোমার কোনো উপায় নেই, আর কোনো কষ্ট নেই তোমার, আমি এসেছি, আমি তোমার জন্য নৌকোটা আমি ওই নদীর পাড়ে বেঁধে রেখে এসেছি। আমি নিজে কান্ডারি হয়ে তোমাকে নৌকো করে, তোমাকে ভবসিন্ধু পার করে তুমি গোবিন্দের চরণে তোমাকে আমি পৌঁছিয়ে দেব। একমাত্র গুরুদেবই বলতে পারবে, এই জগতে আর কেউ বলতে পারবে না। এই জন্য অতি অবশ্য আমাদের গুরুর আশ্রয় করতে হবে। তারই একটি দৃষ্টান্ত আমি দিচ্ছি, দেখুন আপনাদের সামনে প্রকাশ করছি। একদিন নারদ বৈকুণ্ঠে গিয়েছিলেন। নারদ বৈকুণ্ঠে গিয়ে ভগবানের সঙ্গে লীলা কথা নিয়ে আলোচনা করছেন। কারণ ভক্তর সঙ্গে ভগবানের কথা নিয়ে আলোচনা হয়, কিন্তু এই সংসারের জীবনে কেউ কারো বাড়িতে গেলে সাংসারিক আলোচনা করে, কিন্তু ভক্তর সঙ্গে কোনো সাংসারিক আলোচনা করবে না, ভগবানের সম্বন্ধে কথা আলোচনা করবে। তাই তখন নারদ ভগবানের সঙ্গে এই লীলা কথা আস্বাদন করতে করতে ভগবান থেকে যখন কথা শ্রবণ শেষ হয়ে গেল, তখন নারদ উঠে চলে আসছেন। দিয়ে ভগবান কি করলেন, ওই জায়গাটাকে যেখানে নারদ বসেছিলেন ওই জায়গাটাকে উনি ধৌত করলেন ভগবান। নারদ পরক্ষণে ঘুরে গিয়ে দেখছে যে ওই জায়গাটা আমি বসেছিলাম, প্রভু কেন ওই জায়গাটা ধুইয়ে দিলেন বলেছেন। তখন প্রভুকে প্রশ্ন করলেন নারদ, প্রভু ওই জায়গাটা কেন আপনি ধোয়ালেন? আমি তো ওই জায়গাটায় বসেছিলাম, তা কেন আপনি? বললো, দেখো ওই জায়গাটা অপবিত্র হয়ে গেছে। বলছি অপবিত্র হয়ে গেছে মানে? আমি ওই জায়গায় বসেছিলাম, জায়গাটা অপবিত্র। বলে হ্যাঁ, কারণ তুমি এখনো দীক্ষা গ্রহণ করনি, এই জন্য তোমার দেহটা অপবিত্র এবং তোমার ওই জায়গাটা অপবিত্র, তাই আমি ধুয়ে দিলাম। তখন নারদ বলল, তাহলে আমি কার কাছ থেকে দীক্ষা নেব? আপনি বলুন, আদেশ করুন, তার কাছ থেকে আমি গুরু আশ্রয় করব, তার কাছে দীক্ষা নেব। তখন নারদকে বললেন ভগবান যে কালকে গঙ্গায় স্নান করে তুমি যার প্রথমে মুখ দর্শন করবে তাকে গুরু পদে তুমি বরণ করবে। ঠিক আছে প্রভু, আপনার আদেশ অবশ্যই পালন করব। দিয়ে তখন পরদিন যখন গঙ্গার থেকে স্নান করে উঠছেন, উঠে দেখছেন যে এক জেলে জাল কাঁধে করে যাচ্ছে। এক জেলে জাল কাঁধে করে যাচ্ছে। কে? ওই জেলে ভগবান জেলের বেশ ধরে এসে জাল কাঁধে করে যাচ্ছে। তখন দূর থেকে নারদ একটা সংকোচ মনে হলো যে ওই জেলেকে আমি গুরু করব, ওকে তো গুরু বলে শ্রদ্ধাও হবে না, আর গুরু বলে মানতে পারবো না, আর গুরু বলে আমার ভক্তি হবে না, আমি ওর কাছ থেকে মন্ত্র নেব। দিয়ে তখন আবার চিন্তা করলেন, কিন্তু প্রভুকে তো আমি কথা দিয়েছি, বলেছেন যে গঙ্গা স্নান করে যার মুখোদ্দ তাকে গুরু পদে বরণ করবে, কিন্তু আমি প্রথমে তো জেলেকেই দর্শন করলাম, এখন তো প্রভুর কথা আমাকে রক্ষা করতে হবে। তখন বলছেন যে বাবা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভগবান তো জালটা কাঁধে করে সোজা হাঁটা দিয়েছে। দিয়ে নারদ তখন বলছে বাবা দাঁড়ান 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 করে
দিয়ে দৌড়িয়ে গিয়ে ওই জেলের চরণে পতিত হয়ে বলছে যে বাবা, আপনি আমাকে আপনার শিষ্যত্ব করুন, আপনার চরণে আমাকে স্থান করুন। তখন ভগবান তাকে কৃষ্ণ যুগল মন্ত্র দিলেন নারদের কর্ণে। এই যুগল মন্ত্র একমাত্রই ভগবানের কাছ থেকে পেয়েছেন একমাত্রই নারদ। নারদ ছাড়া ভগবান কাউকে যুগল মন্ত্র দেন, একমাত্রই নারদই পেয়েছে। একমাত্র এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র নারদকে উনি মন্ত্র দান করেছেন ভগবান, আর কাউকে দান। এই নারদের থেকে আমরা যুগল মন্ত্রটা এই গুরু পরম্পরে এসছে আমাদের কাছে, একমাত্র ভগবান আর কাউকে মন্ত্র দেননি। এই জন্য আমরা বলি নারদ হচ্ছে আমাদের মন্ত্রের দ্রষ্টা, মানে মন্ত্র গুরু, উনি, ওনার থেকে আমরা পেয়েছি। দিয়ে তারপরে প্রণাম করে যখন ভগবান চলে গেলেন, ভগবান চলে গিয়ে তখন বৈকুণ্ঠে গিয়ে ভগবান সিংহাসনে বসে আছে। নারদ তখন আকাশ মার্গে চলেন, উনি তো পায়ে হেঁটে যান, উনি আকাশ মার্গে চলেন। আকাশ মার্গে বৈকুণ্ঠে গিয়ে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে তখন ভগবানের কাছে ভগবানকে প্রণাম করলেন। প্রণাম করে তখন বললেন যে প্রভু, আপনি বলেছিলেন গঙ্গায় স্নান করে যার মুখ দর্শন করবে তাকেই গুরু করবে, কিন্তু প্রভু আমি এমন একটি গুরু করলাম যে সে যাতে ধীবর মানে জেলে জাল কাঁধে করে যাচ্ছিল, তার কাছ থেকে মন্ত্র নিলাম, কিন্তু প্রভু তাকে তো আমি গুরু বলে মানতে পারবো না, আর গুরু বলে শ্রদ্ধা ভক্তি হচ্ছে না, আমার গুরু বলে তাকে আমার ভক্তি হচ্ছে না। সঙ্গে সঙ্গে ভগবান বললেন, নারদ তুমি গুরুর বিচার করছো, যাও তোমাকে 84 লক্ষ জনে ভ্রমণ করতে হবে। দিয়ে ভগবান অভিশাপ দিয়ে দিলেন নারদকে। তখন নারদ প্রভুর চরণ ধরে ক্ষমা চাইলেন, বলছিলেন প্রভু তাহলে আমার উপায় কি বলুন, আপনি বলুন আমি কি করব এখন, এই অপরাধ থেকে কি করে আমি মুক্ত হব। বললেন যাও ওই গুরুর চরণে ধরে ক্ষমা চাও, গুরু যদি তোমাকে কৃপা করে তবেই তুমি উদ্ধার হতে পারবা, এছাড়া আমার করার কোনো ক্ষমতা নেই, কারণ আমি ভক্তের কাছে বাধা, আমি ভক্তের কাছে ভক্তকে বাদ দিয়ে আমি কিছু করতে পারি না, কারণ ভক্ত বাঞ্ছা কল্পতরু আমার নাম, আমি ভক্তের কাছে বাধা, ভক্তকে বাদ দিয়ে কিছু করতে পারবো না। উনি যদি তোমাকে কৃপা করেন গুরু, তাহলে তুমি উদ্ধার হতে পারবে। ভগবান সঙ্গে সঙ্গে আবার এসে তখন জাল কাঁধে করে যাচ্ছেন। দূর থেকে নারদ বলছেন বাবা বাবা দাঁড়ান 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 করে ডাকছেন। গিয়ে সামনে গিয়ে চরণ ধরে ক্ষমা চেয়ে বললেন যে গুরুদেব আমি আপনার সমালোচনা করেছি, আপনার নিন্দা করেছি, আপনাকে অপমান করেছি, আমার অপরাধ হয়ে গেছে, আমার ভগবান প্রভু আমাকে 84 লক্ষ জনে আমর ভ্রমণ করতে বলছে, যদি আপনি কৃপা করেন তাইলে আমি অপরাধ থেকে মুক্ত হতে পারবো, তাই আপনি কৃপা করুন। ভগবান বলে ঠিক আছে তোমার অপরাধ থেকে মুক্ত করে দিলাম, কিন্তু তাহলে প্রভু আমার এই গুরুদেব আমার এই 84 লক্ষ জনিটা ভ্রমণটা কি করে বন্ধ করা যাবে। তখন ভগবান বলছে, ভগবান নিজের কথাই বলছে, ভগবান বলছে দেখো সেটা তো আমি এখানে তো গুরু রূপে এসছেন উনি, বলছে আমি তো সেটা তোমাকে অভিশাপ দিইনি, অভিশাপ দিয়েছে তো ভগবান দিয়েছে, সেটা ভগবান তোমাকে মুক্ত করতে পারবে। এই বলার পরে যখন ভগবান আবার চলে গেলেন বৈকুণ্ঠে, বৈকুণ্ঠে সিংহাসনে বসে আছেন, নারদ গেলেন সেখানে বৈকুণ্ঠে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে বললেন যে প্রভু আমার গুরুদেব আমাকে কৃপা করেছেন, কিন্তু এই যে 84 লক্ষ জনিটা যে ভ্রমণ করতে হবে সেটা তো অভিশাপ দিয়েছেন আপনি, আমার গুরুদেব বললেন সেটা ভগবান তোমাকে ক্ষমা করতে পারে, সেটা আমি করতে পারি না। তখন ভগবান বললেন যে ঠিক আছে। তখন ভগবান কি করলেন, একটা 84 লক্ষ জনি একটি চিত্র অঙ্কন করলেন, চিত্রাঙ্কন করলেন, চিত্রাঙ্কন করে বললেন যে নারদ তুমি এই 84 লক্ষ জনিটাকে তুমি 4 বার প্রদক্ষিণ করো, তাইলে তোমার 84 লক্ষ জনি ভ্রমণ হয়ে যাবে। তারপরে নারদ সেই 84 লক্ষ জনি 4 বার পরিক্রমা করে
এই 84 লক্ষ জনিতার ভ্রমণ হয়ে গেল। তাই দেখুন আজকে এই দৃষ্টান্ত দিয়ে আমরা কি শিক্ষা পেলাম, যে গুরুর আশ্রয় অবশ্যই করতে হবে। গুরুর আশ্রয় না করলে ভক্তিরাজ্যে ঢোকা যাবে না, সাধন পদ্ধতি জানা যাবে না, ভগবানের কৃপা পাওয়া যাবে না। একমাত্রই গুরুকে চরণে আশ্রয় করতে হবে। এই জন্য অবশ্যই প্রত্যেকটি মানব জীবের গুরুর আশ্রয় অবশ্যই কর্তব্য। কিন্তু এই জগতে আপনি কাউকে বুঝিয়ে পারবেন না। যদি বলেন দীক্ষা নেওয়া না বাবা, বলে বয়স হোক, বয়স যে কবে তাদের হবে কোনো হিসাব নেই। তাদের মৃত্যু ডাকছে, আয় আমি রেডি আছি, তারা মৃত্যু পথে চলে যাচ্ছে। কিন্তু গুরু আশ্রয় করবে না, গুরু আশ্রয় নেবে না। অবশ্যই এই জন্য আমাদের একমাত্র চিন্তাধারা নিতে হবে যে সবাইকে যেন এই কৃষ্ণ ভাবনামৃত করে কৃষ্ণ পথে আনয়ন করা যায়। এইভাবে আমাদের সংকল্প, তাদের প্রত্যেক দুয়ারে দুয়ারে গিয়ে এই হরিনাম মহামন্ত্র প্রচার করতে হবে। মহাপ্রভু একটা কথাই বলে গেছেন, তো রায় রামানন্দ স্বরূপ, রায় রামানন্দর সঙ্গে যখন গম্ভীরায় বসে শাস্ত্র আলোচনা করেছেন, অনেক ভক্তিত্ব সাধন অসদত্ত অনেক কথা মহাপ্রভুকে শ্রবণ করিয়েছেন। মহাপ্রভু লাস্টে কি বললেন? একটা কথায় সিদ্ধান্ত দিলেন যে কলির যুগে ধর্ম নাহি আর, বৈষ্ণব সেবক নাম সংকীর্তন সর্বসিদ্ধি সার। এই দুটো কথা দিয়ে মহাপ্রভু ক্ষান্ত করে দিলেন আজকে এইখানে। তাই আজকে আমাদের কলির জীবের একটাই হচ্ছে যে বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন, তাহলেই ভগবানের কৃপা পাওয়া যাবে। অবশ্যই এগুলো আমাদের করতে হবে। প্রত্যেক দুয়ারে গিয়ে সবাইকে এই হরিনাম করাতে হবে, তাদের হরিনাম উপদেশ দিতে হবে। হরিনাম একসঙ্গে গিয়ে বসে করতে হবে। প্রত্যেকটি জীবের দুয়ারে গিয়ে বলতে হবে যে স্বামী স্ত্রী পুত্র সবাই মিলে বসে একসঙ্গে হরিনাম করুন, তাহলে ভগবানের অবশ্য কৃপা পাবেন। এই হরিনাম করলে আজ আমার ভগবানের সুখ হয়। কার নাম নামই অভেদ নেই, যেখানেই নাম সেখানেই ভগবান। এই জন্য নাম করলে ভগবান সন্তুষ্ট হবে। অবশ্যই ভগবান তাকে কৃপা করবে, এটা মিথ্যা হতে পারে না। শাস্ত্র যা লিখেছে, শাস্ত্রের কথা কোনো মিথ্যা হতে পারে না। অবশ্যই আমাদের এইগুলো নিয়ম পালন করতে হবে। জয় জয় শ্রী রাধে। আজকে আমার এইখানে আমার ভাগবত কথা সমাপ্ত দিলাম। আপনারা আমায় কৃপা করবেন যে আমি সারা জনম যতদিন বেঁচে থাকি যেন এই গৌর গোবিন্দের কথা যেন আমি একটুখানি আস্বাদন করতে পারি এবং আপনাদের একটু যেন আস্বাদন করাতে পারি। আপনারা কৃপা রাখবেন আমাকে যেন আমি প্রাণ ভরে হরি কথা বলতে পারি। যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো যেন আপনাদের একটু আমি হরিকথা বলে সুখ দিতে পারি। এটাই আপনাদের কাছে প্রার্থনা। আপনারা কৃপা করবেন। জয় শ্রী রাধে। হৃদয় গৌর হরি বল। হরে কৃষ্ণ। আপনারা ভগবানের কথা শ্রবণ করলেন। আমরা আমাদের লাইভের একদম অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি। আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই কথা আরো অনেকের কাছে পৌঁছে যায়। হরে কৃষ্ণ, হরি বল। জয় শ্রী প্রভুপাদের জয়, জয় গুরু মহারাজের জয়, জয় জগন্নাথ, জয় শ্রী রাধে, জয় হরে কৃষ্ণ।